আচ্ছা, আমরা আজকে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা লেয়ার ক্রিয়েট করতে হয়। লেয়ারটা কি জিনিস, দেন আমরা যখন প্ল্যান করব এখানে শুধুমাত্র আমরা এখন পর্যন্ত কি আঁকছে, এগুলা এগুলা যেগুলো আঁকছে এগুলা কি আঁকছে, ওয়াল ওয়াল আঁকছে, একটা প্ল্যানের ওয়াল আঁকছে, তাই না? তাহলে ওয়াল আঁকছে, এরপর আমরা এখানে ডোর বসাবো, উইন্ডো বসাবো, ট্যাক্স লিখবো, ডাইমেনশন দিব, ফার্নিচার বসাবো, এরকম বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা কি করতে থাকবো, এখানে ইনক্লুড করতে থাকবো। তো আমরা কি করি, লেয়ারটা হচ্ছে আমরা বলি আসলে এখানে স্তর, অথবা আমরা বলতে পারি এক একটা পেজ, ঠিক আছে? তো আমরা এখানে যেমন এইটা যদি একটা পেজে আঁকি, তাহলে আমরা চাইবো যে আমাদের ডোর গুলো অন্য একটা পেজে আঁকবো, উইন্ডো গুলো আরেকটা পেজে আঁকবো, অথবা এখানে পেজ না বলে আমরা কি বলবো, এটাকে লেয়ার বলি, ঠিক আছে? এখানে দেখেন এই যে লেয়ার, এখানের জায়গায় খেয়াল ক্লিক করলে দেখেন আমার অলরেডি কিছু লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, যেটা আমি কিছু কাজ করছি ওয়াই কিওয়ার্ডে, সেজন্য এই লেয়ার গুলা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? নরমালি অটোকেটে যখন আমরা ঢুকি তখন নতুন ফাইলে লেয়ার থাকে কয়টা, অনলি একটা, অনলি একটা, সেটা হচ্ছে মানে একটা পেজ না থাকলে তো আপনি ড্রয়িং করতে পারবেন না, জিরো নামের এই লেয়ারটা থাকবে। হয়তো আপনাদের ক্ষেত্রেও এখন হয়তো আমার মতো অনেকগুলো আসে না, কিন্তু দুইটা আসছে হয়তো, তাই না? কোনটা কোনটা আসছে, আমি এগুলো একটু ডিলিট করে দিই, যদি ডিলিট করা যায়। এটাতে অবজেক্ট আছে সেজন্য ডিলিট করা যাবে না, এটাতে অবজেক্ট আছে মেবি। আচ্ছা, যেহেতু আমি সিঁড়ি আঁকছি সেজন্য কি, যেহেতু আমি আসতেছি, যেহেতু এই জিনিসগুলো আমি আঁকছি এই জন্য আমি ওয়াই কিওয়ার্ড দিয়ে আঁকছি স্টেয়ার, সেজন্য স্টেয়ারের জন্য কি একটা সে লেয়ার অটোমেটিক ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এই যে এখন ক্রিয়েট করতে পারছি, কলামে হয়তো কোনো কিছু আছে, যাও থাকুক। হ্যাঁ, কি বলছেন, কপি করতে পারেন না? এখানে আমরা বলছি কি নরমালি কয়টা লেয়ার থাকবে, একটা। এইটাও আপনাদের হয়তো এই নামেরও একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? ড্যাপ পয়েন্ট নামের একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। যখন আমরা কোনো লেয়ার ক্রিয়েট না করে ডাইমেনশন চেক করি তখন সে অটোমেটিক এই লেয়ারটা ক্রিয়েট করে দেয়। তাহলে এই দুইটা হচ্ছে অটোকেটের কি ডিফল্ট লেয়ার। প্রথমে থাকে একটা, কিছু ক্ষেত্রে যখন আপনি কোনো লেয়ার ক্রিয়েট না করে আমরা বিভিন্ন জায়গায় ডাইমেনশন চেক করছি, কারণ ড্যাপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই দুইটা লেয়ার আপনি কি করতে পারবেন না, ডিলিট করা যাবে না। এখন ড্যাপ পয়েন্ট লেয়ারটা যদি থাকে তাহলে কিছু ক্ষেত্রে এটা অসুবিধা ফেলবে, এটা আমি সুবিধাও দিতে পারে অসুবিধাও দিতে পারে। সুবিধাতে কাজে লাগালে সুবিধা হবে, অসুবিধার কাজে লাগালে কি অসুবিধা হবে, আমরা সেটা নিয়ে পরে ব্যাখ্যা আসি। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা অবজেক্টের জন্য আপনি যখন প্রফেশনাল কাজ করবেন প্রত্যেকটা অবজেক্ট মানে কি একটা একটা অবজেক্ট না, ক্যাটাগরি ওয়াইজ। যেমন আমরা বলছি কি ওয়াল, ওয়াল একটা ক্যাটাগরি, ডোর, ডোর একটা ক্যাটাগরি, উইন্ডো, উইন্ডো একটা ক্যাটাগরি, ট্যাক্স, ট্যাক্সের একটা ক্যাটাগরি থাকবে, ডাইমেনশনের একটা ক্যাটাগরি থাকবে, ফার্নিচারের একটা ক্যাটাগরি, স্যানিটারি আইটেম এটা একটা ক্যাটাগরি। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করব, আলাদা আলাদা লেয়ার বানাবো, ওইগুলা ওই লেয়ারে ড্র করব, ঠিক আছে? আমরা আজকে টার্গেট হচ্ছে ফার্স্টে লেয়ার কিভাবে ক্রিয়েট করব সেটা দেখবো, এরপরে কিভাবে অ্যাকচুয়ালি আমরা লেয়ার মেইনটেইন করে কাজ করব সেটা দেখবো। ওকে, তাহলে লেয়ার ক্রিয়েট করার জন্য আপনাকে আসতে হবে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। আমরা এটা দেখাইছিলাম তাই না, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার কিভাবে এখানে ডকিং করতে হয় সেটা দেখাইছিলাম তাই না? তাহলে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসেন সবাই, সবার যদি বামে থাকে এখানে নিয়ে আসেন, অথবা এল লিখে এন্টার করলে আসবে, তাই না? যদি না থাকে আছে তো নাকি লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আছে সবার? এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থাকলে লেয়ার ক্রিয়েট করার জন্য কয়েকটা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে এখানে আমরা যদি সিম্বল দিয়ে করতে চাই, এটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েটের অপশন, ঠিক আছে? এখানে যখন আপনি ক্লিক করবেন যেটাতে, তখন একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, মানে যে লেয়ার 1 নামে একটা ক্রিয়েট হয়েছে। এখন সে একটা নাম চাচ্ছে, দেখেন আমি কিন্তু এখানে সে পপ আপ করতেছে নামের ওখানে। তাহলে আমরা নাম দিব লেয়ারের, কিভাবে নাম দিব, ওই যে বললাম ক্যাটাগরি ওয়াইজ, ডোরের জন্য হলে ডোর, উইন্ডো হলে উইন্ডো। তো আমরা এখন ডোর উইন্ডোর জন্য লেয়ার ক্রিয়েট করব না, আমরা যেহেতু ওয়াই কিওয়ার্ড ইউজ করব, ওয়াই কিওয়ার্ড কি করে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? তাহলে ওই জিনিসগুলো আমরা যে জিনিসগুলো আমরা ওয়াই কিওয়ার্ড রাখবো ওদের জন্য আমরা লেয়ার বানানোর দরকার পড়বে না, ঠিক আছে? তাহলে আমরা যেগুলো ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ক্রিয়েট হবে না সেগুলোর জন্য আমরা কি বানাবো, লেয়ার বানাইতে হবে আর কি, ঠিক আছে? যেমন ওয়ালের জন্য আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে ক্রিয়েট করব, সেজন্য এই ওয়ালের জন্য আমরা বানাচ্ছি না। সাপোজ আমি এখানে একটা নাম দিচ্ছি জাস্ট 1 দিয়ে, ঠিক আছে? 1 দিলাম, মানে যে 1 নামটা, তার মানে এখন লেয়ার নাম কি হবে, 1 হবে। এরপরে এন্টার দিলে নামটা সে অ্যাকসেপ্ট করবে, তার মানে এখানে ক্লিক করলে লেয়ার ক্রিয়েট হবে, আপনি নাম দিতে পারেন। আচ্ছা, আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি লেয়ার ক্রিয়েট করার জন্য যখন আমি এখানে আসি এই অবস্থায় যখন আমি এন্টার করব, মানে এন্টার প্রেস করছি, তাহলে কি হচ্ছে, আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে এখানে ক্লিক করতে হবে, সেটা নেসেসারি না, অল্টার এন্ড চাপলে হবে। তাহলে আপনি সহজের জন্য মনে রাখতে পারেন দুইটা, একটা হচ্ছে এইটাতে ক্লিক করতে পারেন, আরেকটা হচ্ছে এখানে থাকা অবস্থায় কি করতে পারেন, এন্টার দিলে
নতুন লেয়ার ক্রিয়েট হবে। ওকে, দেখি লেয়ার ক্রিয়েট করেন, 2-3টা লেয়ার ক্রিয়েট করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার শিখাই দিই, সেটা হচ্ছে যেমন আমি এখানে 1, এখানে লেয়ার 1, আমি এটাকে 2 করতে যাচ্ছি। আমি তো অলরেডি এন্টার দিয়ে ফেলছি, ঠিক আছে, নামটা লিখি নাই, যেমন এন্টার দিয়ে দিলাম, যে আমার নাম লেখার কথা লিখি নাই, আমি এটা আবার এন্টার দিয়ে ফেলছি, তার মানে নামটা লিখি নাই। তাহলে আমাকে নামটা এখন লিখতে হবে। তাহলে কি করবো, এখানে দুইটা পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, আপনি এখানে ক্লিক করবেন একটা, একটু পরে আবার ক্লিক করবেন, সাথে সাথে না, ক্লিকটা কি করতে হবে একটু সময় নিয়ে, কারণ আপনি যদি সাথে সাথে ডাবল ক্লিক করেন তাহলে নাম লেখার অপশন দিবে না, সে কি করবে এখানে একটা চেক মার্ক নিয়ে আসবে, এটারও কাজ আছে, ঠিক আছে। তাহলে নাম লেখার জন্য কি করতে হবে, একটু ক্লিক করে একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, ঠিক আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে ক্লিক করে রাইট ক্লিক করবেন, এই যে রিনেম লেয়ার অথবা F2 ফাংশন, F2 চাপলে কি এটা প্রসেস, আমরা রিনেমে ক্লিক করেও নাম দিতে পারি, ঠিক আছে। তাহলে এটার নাম দিলাম আমি 3, এটার নাম দিলাম, এই যে ক্লিক করবেন, একটু হোল্ড করে আবার ক্লিক করবেন, তাহলে নামটা লেখার সময় সুযোগ দিবে 2। তাহলে 1 2 3 এই 3টা নামে আপনি লেয়ার ক্রিয়েট করেন, জাস্ট 3টা লেয়ার ক্রিয়েট করেন, আমরা পরে এগুলাতে আসতেছি দেখাই। অবশ্যই আমরা লেয়ার যখন ক্রিয়েট করি, লেয়ারের কিছু প্রপার্টিজ আমরা সেট করে দিই। প্রপার্টিজ সেট করে দেওয়া মানে কি, যখন আমরা কোনো কিছু আঁকবো যাতে এই সব মেনটেন করে, এখানে যা থাকবে সেটা মেনটেন করে সেটা ড্র হয়। কি কি প্রপার্টিজ, কালার, এই যে আমরা বিভিন্ন কালার দিয়ে থাকি, তাই না। তাহলে কোনো একটা অবজেক্টের কালার, লাইনের কালার কেমন হবে, সেটা লেয়ারে আমরা যদি দিয়ে দিই ওয়ালের কালার, তাহলে সেই অনুযায়ী সে কি আসবে। তারপরে হচ্ছে কি লাইন টাইপটা আমরা পরে বুঝি। তাহলে কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, লেয়ার প্রপার্টিজ আসবেন, যে লেয়ারের কালার সবগুলো ডিফল্ট হচ্ছে কি আছে, হোয়াইট আছে, তাই না। তাহলে এখানে অবশ্যই এই যে ব্লক যেটা আছে, এখানে যদি ক্লিক করেন একটা কালার বক্স আসবে, কারণ এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম যে ওয়াই কিওয়ার্ডসে কালার চুজ করার ক্ষেত্রে বলছিলাম না, ওয়াই কিওয়ার্ডসে কিভাবে ওয়ালের কালার, ডোরের কালার দিছিলাম। তাহলে এই যে কালার বক্সটা আসছে, ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা কালার চুজ করেন। লেয়ার 1 এর জন্য এখানে ক্লিক করে খেয়াল রাখবেন যে অটোক্যাডে কাজ করার সময় আপনি লাইট কালার গুলা চুজ করবেন না, অথবা ইয়েলো কালার, তারপরে যে সায়ান কালার, এই কালার গুলা প্রিন্টে ভালো আসবে না, সাদা পেজে প্রিন্টে দেখা যায় না, ঠিক আছে। তাহলে আপনাকে ইউজ করতে হবে কি একটু গাঢ় টাইপের কালার গুলো, একটু গাঢ় টাইপের কালার ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কালার ব্লক আর কি। এখানে অনেক ধরনের কালার আছে, দেখবেন এখানে যখন ক্লিক করবেন এই ক্লিকের একটা কালার আসবে, এটাকে আপনি আপনার লাইট ডিপ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এত কিছু জানাই, আবার কালার বুকও আছে, কালার বুকেও অনেক ধরনের কি আছে প্যাটার্ন আছে, এই অনুযায়ী এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে। অনেক ধরনের কালার কোড এখানে মেনটেন, বিভিন্ন ধরনের কালারকে অ্যাড করে করে কি কালার ব্যাংক বানানো আছে, ঠিক আছে। আর এখানে আমাদের ইন্ডেক্স কালার হচ্ছে এগুলো নরমাল যে কালার, নরমালি যে কালারগুলো থাকে এই কালারগুলো একটা উপর থেকে ডিপ থেকে আস্তে আস্তে নিচের দিকে লাইট শেডে আসছে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে সাপোজ আমি এই রেড কালারটা চুজ করলাম, ঠিক আছে, প্রথম 1 এর জন্য এটা চুজ করলাম, ওকে দিলাম। তার মানে এখান থেকে আপনাকে কালার যেটা আপনার যে অবজেক্টের জন্য দিতে চান সেই কালারটা এখানে কি দিবেন। আর আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন তাহলে তো কালার নিয়ে তো কি চিন্তা করার দরকার পড়ে না, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিলেও আমরা কি করব, অবজেক্ট গুলাকে লেয়ার অনুযায়ী বানাবো, নাহলে কি হবে, নাহলে আমাদের পরবর্তীতে সিলেক্ট করতে, এডিট করতে একটু অসুবিধায় পড়বো, ঠিক আছে। তাহলে লেয়ার আমি এটা দিলাম, ওকে। তাহলে কিভাবে কালার চেঞ্জ করতেছি, আমি যে লেয়ারে কালার চেঞ্জ করতে যাচ্ছি এখানে এটার উপর ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। আবার এখানে ক্লিক করলাম, 2 নাম্বারটার জন্য আমি দিলাম সাপোজ এখান থেকে এই কালারটা দিলাম, এটার পাশেরটা সিরিয়ালে দিচ্ছি আর কি, এটা কোনো ইস্যু না। 3 নাম্বারটাতেও কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে দিলাম ব্লু কালারটা, ওকে, ওকে দিলাম। জাস্ট কালার কিভাবে চেঞ্জ করতেছে এটা দেখাচ্ছি। দেখেন আমরা কোন একটা লেয়ারের কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার এখানে থেকেও করতে পারবো। এই যে উপরে এখানে যখন এই যে এখানে উপরে আছে না লেয়ারগুলো সব শো করবে। এই যে বক্সটাতে যদি ক্লিক করেন আবার ওই যে ওখানে যাবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। লেয়ার ক্রিয়েট করে যে সবসময় এখান থেকে কালার চেঞ্জ করতে হবে সেটা ম্যান্ডেটরি না, আপনি কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন আর কি। কালারের ব্যাপারে একটা কি আছে এখানে অপশন আছে, ঠিক আছে। তাহলে কালারের ব্যাপারটা তো বুঝছেন নাকি। নেক্সট যেটা সেটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপটা কি, দেন আমাদের এখানে সবগুলো ডিফল্ট বক্সে কি লেখা আছে, কন্টিনিউয়াস লেখা আছে। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছে, আমরা যে এখানে যে লাইনগুলো আঁকছি এই লাইনগুলো সব সলিড লাইন না, কোনোটা থেকে ড্যাশ ড্যাশ মানে এরকম ড্যাশ ড্যাশ তো নেন, তাই না, আমাদের এরকম ড্যাশ ড্যাশ করে করে তো যায় নাই, তাই না। তার মানে আমাদের লাইনগুলো কি সলিড লাইন। তো সলিড লাইনটার টাইপ হচ্ছে কন্টিনিউয়াস বলি, কন্টিনিউয়াস বা সলিড লাইন বলি।
তাহলে আমাকে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখবেন পরবর্তীতে আমাদেরকে কিছু অবজেক্টের এরকম ড্যাশ ড্যাশ দিতে হতে পারে, যখন আমরা গ্রিড দিব তখন সেন্টার মার্ক করে দিব, বিভিন্ন ধরনের প্যাটার্ন আসতে পারে, লাগতে পারে, ঠিক আছে। তাহলে তখন আমরা কি করি, এই যে ওই অবজেক্টটার লাইন টাইপটা আমরা চেঞ্জ করে দিব। সাপোজ এখানে তো প্রথম এক নাম্বারটা আমরা কন্টিনিউয়াস রাখি, সমস্যা নেই, কন্টিনিউয়াস এর সাথে ডিফারেন্সটা বুঝবো। দেখেন 2 নাম্বারটার ক্ষেত্রে আমি যখন কন্টিনিউয়াস এর উপর ক্লিক করলাম, এটাকে কিন্তু বড় ছোট করা যায়। আপনাদের এটা যদি ছোট হয়ে থাকে, এই যে এটা এখানে, এই যে এটাতে এখানে অ্যারো আসলে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। আমি একটু বড় করছি যাতে সব দেখা যায়। আবার এখানের মধ্যে এগুলাকে ওই যে মাউসটা এখানে আনলে যে জায়গায় নামগুলো আছে এখানেও বড় ছোট করা যায়। আমি একটু বড় করছি যাতে নামগুলো স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। এই যে একদম লাস্টে আসলে এরকম একটা অ্যারো আসবে, এটা এইভাবে না এসে অন্যভাবে আসতে পারে। ওখানে একটা সিম্বলের মতো এরকম আসে, একদম লাস্টের জায়গায় মাউসটা আনলে তখন ওখানে ক্লিক করবেন, মানে এই অ্যারোটা আসার পর ক্লিক করে ধরলে, ক্লিক করে মাউস ক্লিক করে ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে মাউস মুভ করলে দেখবেন বড় হবে, ছোট হবে, ঠিক আছে। আচ্ছা আমি এতটুকু রাখলে হবে, লাইন টাইপ লাইন ওয়েট পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এখন কন্টিনিউয়াস 2 নাম্বারটার মধ্যে কন্টিনিউয়াস এর উপর ক্লিক করেন। কন্টিনিউয়াস এর উপর ক্লিক করলে দেখবেন সিলেক্ট লাইন টাইপের এখানে কন্টিনিউয়াস লেখা আছে এবং ডেসক্রিপশনে কি লেখা আছে, সলিড লাইন। এটার অ্যাপিয়ারেন্স ওই যে লাইন একদম সলিড লাইনের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? এটা অ্যাপিয়ারেন্স বোঝাচ্ছে। তো আমরা বলছি কি কিছু কিছু ক্ষেত্রে আমাকে ড্যাশ ড্যাশ দিতে হতে পারে, তারপর সেন্টার মার্ক দিতে হতে পারে, এগুলা কিন্তু এখানে নাই, তাই না? তাহলে এইগুলার জন্য আমি 2 নাম্বারটা সাপোজ ড্যাশ ড্যাশ দিতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, এখানে আমরা যেহেতু নতুন ফাইল ওপেন করছি, লাইন টাইপ ডিফল্ট অবস্থায় আছে একটা, আমাকে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের লাইন টাইপ গুলো লোড করতে হবে। নিচে একটা লোড লেখা আছে দেখছেন, লোড, এই লোডে ক্লিক করেন, লোড অপশনটাতে সাথে সাথে করেন, সবাই সাথে সাথে করেন, তাহলে আমার ব্যাক করতে হবে না। তাহলে লোডে ক্লিক করার পর দেখবেন এখানে লোড লাইন টাইপ, অনেক ধরনের লাইন টাইপ আছে, দেখছেন এখানে অনেক ধরনের লাইন টাইপ আপনি পাবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকবার বারবার লোড না করার জন্য যে কোনো একটাতে ক্লিক করবেন, ঠিক আছে। যেখানে একটার উপর ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ কিসের শর্টকাট, সিলেক্ট অল এর, কন্ট্রোল চেপে ধরে এ, তাহলে আমি কন্ট্রোল সিটিআরএল যেটা লেখা আছে সেটা চেপে ধরে এ দিলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর ওকে দিবেন, ওকে যখন দিবেন এখানে সবগুলা চলে আসবে, সিলেক্ট লাইনটা দিচ্ছে আমার সবগুলা, যে এখানে বিভিন্ন ধরনের দেয়া আছে, আইএসও ড্যাশ, তারপর আইএসও লং ড্যাশ, এই যে এগুলো বিভিন্ন ধরনের প্যাটার্ন বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর আরেকটু নিচের দিকে গেলে দেখবেন এই যে বেটিং, তারপরে সেন্টার, এই যে সেন্টার মার্ক, সেন্টারের জন্য ড্যাশ, তারপরে ডট, তারপরে যে ফেন্স, ফেন্স মানে কি বেড়া, আমরা যদি বাউন্ডারি লাইন ফেন্সিং বলি, তাই না? তো কোনো একটা আপনি ফেন্সিং লাইন দেখাইতে যাচ্ছেন, তখন আপনাকে এটা এখান থেকে লাইন টাইপে নিয়ে গেলে কি এটা বেড়ার মতো এই ফেন্সিং লাইনটা দেখা যাবে আর কি। তারপরে গ্যাস লাইন আছে, সাপোজ আমার এই প্রজেক্টের এইখান থেকে ওই পর্যন্ত একটা গ্যাস লাইন, কোন দিক দিয়ে গ্যাস লাইনটা গেছে এটা দেখাইতে চাচ্ছি, তখন আমরা এই গ্যাস লাইনের এই লাইন টাইপটা চুজ করব এবং এই 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 লেয়ারটাতে ওই লাইনটা আঁকবো, ঠিক আছে। আমরা দেখবো আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি 2 নাম্বারটা একটা অপশন নিই, সেটা হচ্ছে আমরা সেন্টারটা নিই, ঠিক আছে। 2 নাম্বার আমি সেন্টারটা, বিভিন্নটা নিচ্ছি, আরো কিছু জিনিস জানতে হবে, নাইলে আমরা কি বুঝতে পারবো না। ওকে, ওকে দিলাম। আচ্ছা আমি 1 নাম্বারটাতে কন্টিনিউয়াস না রেখে একটু চেঞ্জ করে দিই, কারণ কন্টিনিউয়াস এর কোনো কি নাই, মানে কোনো লাইন টাইপ লাইন স্কেল লাগবে না, কন্টিনিউয়াস মানে তো কন্টিনিউয়াসই, তাই না? তাহলে 1 নাম্বারটাতে এই যে প্রথমটা দেন একদম আইএসও, আইএসও ড্যাশ, প্রথমটাতে আইএসও ড্যাশ দেন, এরপর ওকে দিবেন। হ্যাঁ এখানে এসে এই যে আমার এদিকে দেখেন, এখানে দেখেন এই যে লোডে ক্লিক করছেন, লোডে ক্লিক করে আগে এখানে ক্লিক করতে হবে একটা, এখানে হইছে, ক্লিক করে তারপর কন্ট্রোল এ দিবেন, তাহলে সব সিলেক্ট হয় আর কি। ওকে, ওকে দেওয়ার পর এখানে আসবে এই যে সিলেক্ট লাইন টাইপে, সিলেক্ট লাইন টাইপে এসে এখন কোনটার জন্য কোন লাইন টাইপ দিচ্ছেন সেটা চুজ করতে হবে। যেমন আমি 1 নাম্বারে এখন এড আইএসও, যে প্রথমটা দিছি আইএসও ড্যাশ 1 নাম্বারে, 2 নাম্বারে দিছি কোনটা সেন্টার, ঠিক আছে। যে 1 নাম্বারে দিছি প্রথমটা একদম আইএসও ড্যাশ, একদম এটা এই যে মাউস যদি স্ক্রল করেন দেখবেন উপরে নিচে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করে মাউসটা স্ক্রল করবেন, একদম প্রথমে যেটা আছে এড আইএসও, এটা আইএসও ড্যাশ, এটা দিছি 1 নাম্বারে। 2 নাম্বারে দিছি এই যে এখানে ক্লিক করবেন, 2 নাম্বারে যখন চেঞ্জ করতে যাবেন 2 নাম্বারটার লাইন টাইপের উপর ক্লিক করবেন, নিচে এসে যে সেন্টার, একটু নিচে আসলে বি তারপর সি, সেন্টার
এরপর ওকে দিবেন, ঠিক আছে। তারপর 3 নাম্বারটাতে আমরা ওই যে আমি বলছিলাম আমরা ইয়া দিয়ে দেখাবো, তাই না, গ্যাস লাইনটা আমি বিভিন্ন ধরনের দিয়ে দেখাচ্ছি যাতে পরবর্তীতে আমাকে বুঝতে সুবিধা হয়। 3 নাম্বারে কি দিলাম, গ্যাস লাইনটা, ওকে দিবেন। সেন্টারটা দেন, সেন্টার 2 মানে হচ্ছে সেন্টার হচ্ছে একটা 2 মানে 2 গুণ বড় হয়ে আসবে, আর একটা হচ্ছে 0.5 অর্ধেক হয়ে আসবে, সেন্টারই দেন সেন্টার। পরে এরপর আছে কি লাইন ওয়েট। এই লাইন ওয়েটটাও গুরুত্বপূর্ণ জিনিস। কেন? কারণ আমরা যখন বিভিন্ন অবজেক্ট ড্র করব তার লাইনগুলা কিছু মোটা রাখবো, কিছু চিকন রাখবো, কিছু কি যাকে আমরা প্রায়োরিটি দিব ড্রয়িং এ তাকে আমরা কি রাখবো, একটু মোটা রাখবো, আর অন্যগুলাকে একটু একটু কি চিকন রাখতে হবে। কিন্তু এখানে সবগুলা কি লেখা আছে, ডিফল্ট লেখা আছে। ডিফল্ট মানে সবগুলা সেম, কোন একটা সাইজে সে আছে। ডিফল্ট মানে কি সেটা আমরা বুঝবো পরে। তো এখানে আমরা কি করব, ওয়ানটাতে এই যে ডিফল্টের উপর এখানে লাইন টাইপের এখানে যদি ক্লিক করেন একটা ডায়লগ বক্স আসবে, এটা হচ্ছে লাইন ওয়েটের অপশন। দেন এই যে উপর থেকে একদম ডিফল্ট থেকে এই যে 0.05 এভাবে ভাবতে ভাবতে অনেক পর্যন্ত আছে। তো আমরা সাধারণত একটা প্রথম দিনে আমি বলে দিচ্ছি, সাধারণত আমরা যখন ড্রয়িং করব লাইন ওয়েটের ক্ষেত্রে আমরা 0.35 বা 0.4 এর উপরে বেশি ইউজ করবো না, কেন এটা বেশি মোটা হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা প্ল্যান করছি না, ওয়াল আঁকছি না, তো প্ল্যানের ক্ষেত্রে আমরা ওয়াল এবং কলামকে প্রায়োরিটি দিই যাতে এগুলো একটু মোটা দেখা যায়। তাহলে ওদের থিকনেস আমরা 0.35 বা 0.30 রাখবো ওয়ালের ক্ষেত্রে। তাহলে ওই প্ল্যানের মধ্যে অন্যান্য যে অবজেক্ট গুলো থাকবে তাদের লাইন ওয়েট এই 0.3, আমি যদি ওয়ালের জন্য 0.35 রাখি, অন্যগুলোর জন্য এখান থেকে কি কম রাখবো যাতে এগুলো একটু কি একটু হালকা হয়ে আসে। তাহলে আমার ওয়ালটাকে বেশি মোটা দেখা যাবে, ঠিক আছে। তাহলে যখনই আপনি কোন একটা ড্রয়িং করবেন, ওই ড্রয়িং এর মধ্যে কোন জিনিসটাকে আপনি বেশি হাইলাইট করতে চান, প্রায়োরিটি দিতে চান, তাকে কি রাখবেন, একটু মোটা রাখবেন। অন্যান্য অবজেক্ট যেগুলো থাকবে তাদের লাইন ওয়েটটা কি রাখবেন, কম রাখবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমি জাস্ট বোঝার সুবিধার্থে আপাতত 0.5 দিচ্ছি যে আমার লাইন ওয়েটটা মোটা আসতেছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। কিন্তু আমি বলছি কি 0.4 এর উপরের দিকে আপনার ইউজ করার দরকার নাই। ওয়ালে হয়তো আপনি 0.35 ইউজ করবেন, অন্য কলামে 0.35, অন্যান্য গুলাতে আর একটু কি কম ইউজ করবো, ঠিক আছে। জাস্ট আমি একটু মোটা দেখা যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য 0.5 দিলাম 1 নাম্বারটার জন্য, ওকে। তাহলে 2 নাম্বারে আমি আরেকটু কমাই দিলাম 0.30 দিলাম, ওকে। এরপরে 3 নাম্বারে আমি আরেকটু কমাই দিলাম 0.15 দিলাম। জাস্ট ভেরিয়েশন করে দেখাচ্ছি যাতে লাইন ওয়েটটা যে ভেরি হচ্ছে, করতেছেন, হ্যাঁ 0.5, হ্যাঁ 0.5, 0.5, 0.3 এটা আমার মতো করে দিছি আর কি, ঠিক আছে, যাতে আমরা ভেরিয়েশনটা বুঝতে পারি যে 0.5 দেখা যাচ্ছে কিনা, 0.3 থিকনেসে দেখা যাচ্ছে না, 0.15 থিকনেসে দেখা যাচ্ছে কিনা। আর 1 নাম্বারটাতে আমি দিছি একাডাইসো লাইন টাইপটা, 2 নাম্বারে দিছি সেন্টার, 3 নাম্বারে দিছি গ্যাস লাইন, ওকে। আমার এখানে এই জায়গাটাতে এইভাবে হয়ে গেছে। আপনাদের কি এরকম একটা রেড মার্ক আসছে? হ্যাঁ না, এটার ব্যাপারে আমি দেখাচ্ছি কেন। এটা নরমালি আপনার যে লেয়ার ক্রিয়েট করবেন, এই লেয়ারে যেটা কি লেখা আছে, এটা প্লট মানে হচ্ছে এখানে আমরা প্রিন্ট থেকে প্লট বলে আর কি এখানে, ঠিক আছে। তাহলে এদিকে খেয়াল করেন সবাই, এদিকে এখানে যদি এরকম আমার মতো করে আপনার এরকম হয়ে যায় তাহলে কি হবে, এই যে সব লেয়ারে এই জিনিসটা এরকম মার্ক চলে আসছে, ওইসব লেয়ারে কোনো অবজেক্ট থাকলে সেটা অবজেক্টটা থাকবে ড্রয়িং এ, কিন্তু কি হবে না, প্রিন্ট হবে না। তার মানে আমার প্লটের অপশন কি হয়ে গেছে, ওই লেয়ার গুলোর জন্য অফ হয়ে আছে। তাহলে এটা খেয়াল রাখবেন যখনই লেয়ার বানাবেন, এটা যাতে এভাবে না থাকে। তাহলে এভাবে কেন হয়েছে, কারণ ওটার উপর আমার ক্লিক করছে, এই যে ক্লিক, আবার যদি ক্লিক করে দেখবেন এটা অফ হয়ে যাচ্ছে, মানে চলে গেছে, তাই না। এখন কি নাই, এখন ওই সিম্বলটা নাই। তাহলে ওই সিম্বলটা না থাকলে বুঝবো কি, এইসব লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে, ড্র করে থাকি, সেটা প্রিন্ট করলে প্রিন্টে হবে। এরকম এই প্রবলেমটাতে পড়তে পারেন অনেকে। হয়তো আপনি ওয়ালটা আঁকছেন ঠিকই, কিন্তু ওয়ালের লেয়ারটা কি হয়ে গেছে, এখানে প্লটটা অফ হয়ে গেছে। তাহলে আপনি প্রিন্ট যখন দিচ্ছেন দেখতেছেন ওয়ালটা কি হচ্ছে না, প্রিন্ট হচ্ছে না। তাইলে বুঝবেন কখন দুইটা ক্ষেত্রে হইতে পারে, একটা হচ্ছে লেয়ারটা অফ থাকলে, আর একটা হচ্ছে প্লটটা অফ থাকলে, ঠিক আছে। লেয়ার অফ কি জিনিস সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে প্লটের অপশনটা তো বুঝছেন নাকি। তার মানে আপনি যে লেয়ারটা থাকবে
অবশ্যই লেয়ারের মধ্যে খেয়াল রাখবেন, দেখবেন যে প্লটের এখানে কোনোটাতে এরকম ধরনের এই ধরনের কোনো সিম্বল পড়ে গেছে কিনা। ঠিক আছে, যদি এই ধরনের সিম্বল পড়ে যায় তাহলে আপনি যদি চান যে না ওই লেয়ারটা আমরা প্রিন্টে আনবো, তাহলে কি করবেন, এটাতে ক্লিক করে আবার প্রিন্টের অপশন অন করে দিবেন। ঠিক আছে, আমরা ড্যাপ পয়েন্ট লেয়ারের কথা বলছিলাম, দেখেন ড্যাপ পয়েন্ট লেয়ারে কি হয়ে আছে প্লটের অপশনটা, হ্যাঁ আপনাদের তো নাই, নাই হচ্ছে আপনার ডাইমেনশন চেক করেন না দেখে আসে নাই, যদি আসে আর কি, এটা না আসলে সমস্যা নাই। আমি বলছি কি এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, আমরা ডাইমেনশন চেক করে দেখছি আমি, সেজন্য অটোমেটিক কি ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্রিয়েট হলে এই যে এটার প্লটের অপশনটা কি হয়ে আছে, একেবারে ঝাপসা হয়ে আছে, তার মানে এটা অটোমেটিক এই লেয়ারটা কি হয়ে আছে, প্লটের অপশনটা অফ হয়ে আছে। তাহলে এটাকে অন অফ করার কোনো অপশন নাই, এটা ড্যাপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হবে, অটোমেটিক ক্রিয়েট হলে সে কি হয়ে যাবে, লেয়ারটা অফ হয়ে থাকবে, মানে প্লটটা অফ হয়ে থাকবে। তাহলে কেউ যদি ভুলে এই লেয়ারটা হয়তো ড্যাপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি ভুলে কোনো একটা জিনিস ওখানে ওই লেয়ারে ড্র করে ফেলছেন, তাহলে আপনি হাজার চাইলে ওইটা প্রিন্টে আসবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন ড্যাপ পয়েন্টের ক্ষেত্রে, ড্যাপ পয়েন্ট লেয়ারে যাতে আমরা এমন কোন অবজেক্ট ড্র না করি যে অবজেক্ট আমি প্রিন্টে করতে চাই, প্রিন্টে দেখাতে চাই, এমন কিছু আপনি রাখতে পারেন যেটা আপনি প্রিন্টে দেখাতে চান না কিন্তু ড্রয়িং এ থাকবে। ঠিক আছে, সেইগুলো আমরা কোথায় রাখতে পারি, ড্যাপ পয়েন্ট লেয়ারে রাখবো। ঠিক আছে, হয়তো কোনো ইনফরমেশন লিখে রাখছেন, একটা নোট লিখে রাখছেন, চাচ্ছেন যে এটা প্রিন্ট হওয়ার সময় যাতে প্রিন্ট না হোক, তাহলে ওই নোটটা কোন লেয়ার লিখবেন, ড্যাপ পয়েন্ট লেয়ার লিখবেন। আবার যদি ড্যাপ পয়েন্ট লেয়ার ক্রিয়েট না হয়, কোন একটা লেয়ারকে আমি প্লটের অপশনটা অফ করে দিতে চাচ্ছি, কি করতে হবে, এই যে জাস্ট এখানে এই এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আমি জিরো লেয়ারটা এখন অফ করে দিছি, তাহলে এখানে কোনো অবজেক্ট রাখলেও সে কি হবে না, প্রিন্ট হবে না। ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবেন, এই দুইটা জিনিস প্লটের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমি পরে আসতেছি। ওকে, লেয়ার অফ ফ্রিজ এগুলো পরে আসি। আচ্ছা, এখন লেয়ারটা কি, আমরা যখন কোনো একটা লেয়ার ক্রিয়েট করব সেই লেয়ার অনুযায়ী কাজ করব। সাপোজ আমি এখন ওয়াল আঁকতে চাচ্ছি, তাহলে আমার ওয়াল লেয়ারে যেতে হবে। লেয়ার কিভাবে চেঞ্জ করবো আমরা, এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আমি এখন কোন লেয়ার আছে আমার অ্যাক্টিভ, 3 নাম্বার লেয়ারটা, আমি যদি 1 নাম্বার লেয়ারে যেতে চাই 1 নাম্বার লেয়ারে এসে ক্লিক করবো জাস্ট, তাহলে কি হয়ে যাচ্ছে, ঠিক আছে 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো লেয়ারে কাজ করার সময় এই দিকে একটু খেয়াল রাখবেন, এই জায়গায় প্রপার্টিসের এখানে আপনি যদি লেয়ারে আমরা কি কি জিনিস দিছি, কালার দিছি, এটা হচ্ছে লাইন ওয়েট দিছি, লাইন টাইপ দিছি। ঠিক আছে, তাহলে আমি 1 নাম্বার লেয়ারে যে প্রপার্টিস দিছি কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, সেই অনুযায়ী যদি আঁকতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রপার্টিসের এখানে এই সবগুলাতে কি লেখা থাকতে হবে, বাই লেয়ার লেখা থাকতে হবে। কি লেখা থাকতে হবে, বাই লেয়ার। বাই লেয়ার মানে ওই লেয়ারের কালার অনুযায়ী কালার হবে। ঠিক আছে, কেউ যদি এরকম করে, আমরা প্রপার্টিসে পরে কথা বলবো আরো, কেউ যদি যে লেয়ার 1 আমি একটা লাইন আঁকি আগে, ঠিক আছে আমি একটু জাস্ট দেখাচ্ছি, একটা লাইন আঁকলাম, দেন এখন এটা লাইনটা কি আসছে, রেড আসছে না, রেড আসছে, ডট ড্যাশ ড্যাশ আসছে, কেন ড্যাশ ড্যাশ আসছে, কেন তার লাইন টাইপটা ড্যাশ ড্যাশ, দেখেন এখানে দেখা যাচ্ছে লাইন টাইপটা ড্যাশ ড্যাশ আছে, যেটা আমি ড্যাশ ওই যে ড্যাশ ড্যাশ দিছি। ঠিক আছে, তাহলে এখানে কেউ যদি এখন এরকম করে ফেলেন যে এখানে লেয়ার 1 রাখছেন কিন্তু এখানে করে দিচ্ছেন এই কালার, কি করছে, লেয়ার 1 নাম্বার অ্যাক্টিভ কিন্তু প্রপার্টিসের এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছেন, এখন কোন কালার আসবে, লাইন, হ্যাঁ ওই যে প্রপার্টিস এর কালার আসবে। কার কালার আসছে এখন, লেয়ারের কালার আসবে না, তখন প্রায়োরিটি দিবে কাকে, প্রপার্টিস কে। ঠিক আছে, তাহলে আপনি কোন একটা লেয়ারে যদি আঁকতে চান অবজেক্ট, ওই লেয়ারের কালারে আঁকতে চান, তাহলে এখানে কি থাকতে হবে, প্রপার্টিস এখানে। নরমালি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই লেয়ারে কাজ করব। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কি কিছু অবজেক্টকে লেয়ারে রেখে আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই লেয়ার মেনটেন করে কাজ করতে হইলে লেয়ারের যে প্রপার্টিস সেই প্রপার্টিস অনুযায়ী আঁকতে চান, তাহলে এই শব্দগুলো প্রপার্টিস এখানে কি লেখা থাকতে হবে, 3টাই বাই লেয়ার থাকতে হবে। ক্লিয়ার? কেউ যদি এখানে চেঞ্জ করে দেন, দেখেন এখানে আমি করে দিলাম আবার কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস, লেয়ার 1 এর হচ্ছে ড্যাশ ড্যাশ ছিল কিন্তু এখানে প্রপার্টিস এর এখানে করে দিয়েছে কি কন্টিনিউয়াস, তাহলে আপনার লাইনটা কি আসবে, কন্টিনিউয়াস আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিছু টেকনিক আমরা পরে প্রপার্টিস এর ইউজ করব। আপাতত কথা হচ্ছে কি আমরা এগুলো সব বাই লেয়ার রেখে কাজ করব। ঠিক আছে, 3টাই কি থাকবে, বাই লেয়ার রাখবে। ওকে, প্রপার্টিস এর ব্যাপারে আপাতত এতটুকু হচ্ছে কথা। কেউ যদি এখানে চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ করে দিয়ে এখানে যদি খোঁজেন যে আমারটা লেয়ারের মতো আসতেছে না, তাহলে কিন্তু হবে না, তাই না? তাহলে আপনি লেয়ারের অনুযায়ী যদি সবকিছু দেখাতে চান, এই প্রপার্টিস এর এই 3টা জিনিস বাই লেয়ারেই থাকতে হবে।
ক্লিয়ার? ওকে, তারপরে লেয়ার কিভাবে চেঞ্জ করব? এখান থেকে 2 এ কাটতে চাইলে 2 এ যাব, 3 এ আঁকতে চাইলে 3 এ যাব, তাই না? এভাবে আমরা লেয়ার চেঞ্জ করবো আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে 1 নাম্বার লেয়ারে একটা লাইন আঁকেন আমরা 3টার মধ্যে, এবং একটা নির্দিষ্ট আমরা 20 ফিটের একটা লাইন আঁকি, স্ট্রেট লাইন। 1 নাম্বার লেয়ারকে অ্যাক্টিভ করবেন এখানে, এরপর লাইন কমান্ডে যাবেন, এরপর উপরে ক্লিক করে 20 ফিটের একটা লাইন আঁকেন, 20 ফিট, এন্টার করবেন, এরপর এসকেপ দিবেন। ওকে, একটু জুম করে রাখি আমি। হ্যাঁ, 20 ফিটে রাখি আর কি, আমরা সেম সাইজে রাখবো আর কি। 3টায় লাইন রাখবো আমরা, আরেকটা আঁকবো হচ্ছে 2 নাম্বার লেয়ারে, এবং সেম লাইন কমান্ড নিলাম, এখান থেকে আমরা ট্র্যাক করে এটা সমান সমান রাখতে পারি, তাই না? এখান থেকে এদিকে 20 ফিট সেম সাইজে রাখেন। এই 20 এটা কি ছিল? আমার লেয়ার 2টা সেন্টার ছিল, তাই না? সেন্টার ছিল, কিন্তু এটা যে সেন্টার মার্ক সেটা দেখা যাচ্ছে না, তাই না? সলিডের মতো মনে হচ্ছে, কিন্তু যখন আমি জুম করব দেখবেন এটা এই যে সেন্টার মার্কের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে নরমালি জুম করা ছাড়া অবস্থায় রাখেন 20 ফিটের, এটা এতটুকুতে রাখেন। বোঝা যাচ্ছে না, সেটাকে কিভাবে বোঝা যাবে সেটা আমরা শিখবো পরে, ঠিক আছে? ঠিক সেম। আচ্ছা, 2টা আঁকছেন? আমরা 3 নাম্বার লেয়ারে আঁকবো না এখন, ঠিক আছে? এখান থেকে এই লাইনগুলো, 2টা লাইনকে একটা কপি করেন, সিও সিলেক্ট করে সিও লিখে কপি করে, কপি কমান্ড তো শিখছি আমরা, সিও লিখে এন্টার করবেন, এরপর বেস পয়েন্ট দিবেন, এরপর নিচে এনে আরেকটা ক্লিক করে বসান। আমি উপরের 2টাকে নিচে কপি করে বসেছি, ঠিক আছে? এই ধরনের প্রবলেম হয় আমি দেখছি কি, আপনারা যখন কাজ করেন লাস্টে গিয়ে যখন সেভ করতে যান হয়তো সেভ হচ্ছে না, ঠিক আছে? তো অটোক্যাডে একটা ফাইলকে, এই যে আমরা C36 এই ফাইলে কাজ করতেছি, তাই না? এইটাকে আমি যদি এখানে স্টার্টে গিয়ে আপনি যদি আবার ওপেন করেন, আমি আবার কি করতেছি, এটাকে একটু খেয়াল করেন, এই প্রবলেমে যাতে ভবিষ্যতে কেউ না পড়েন, বা পড়লে যাতে বুঝতে পারেন। কি করছি আমি, যে 36 সেম ফাইলটা আমি আবার ওপেন করতেছি, ওপেন দিলাম, ঠিক আছে? দেন ওপেন, আপনি যদি একটা ফাইলকে 2বার ওপেন করতে যান তাহলে আপনাকে এই মেসেজটা দিতে পারে, would you like to open the file? read only. read only ফাইল মানে কি, আপনি এটাকে শুধু দেখতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু যখন সেভ করতে যাবেন সেভ হবে না, ঠিক আছে? তারপর আমি এখানে কেউ যদি ইয়েস দিয়ে দেন, এখন যেটা আমি দেখতেছি অনেকে প্রবলেমটা হচ্ছে, দেন ইয়েস দিলাম, তাহলে একটু যদি খেয়াল করেন আমার এই ফাইলটা কয়বার ওপেন হয়েছে, এখানে একবার, এখানে একবার, কিন্তু এটাতে এখানে একটা কি আসছে গেছে, লক আসছে, তালা আসছে। এই তালা আসা মানে হচ্ছে কি, বুঝবেন 2টা কেজ হইতে পারে, একটা হচ্ছে ওই ফাইলটা আপনি হয়তো 2বার ওপেন করছেন অথবা একাধিকবার ওপেন করছেন, ঠিক আছে? আরেকটা হইতে পারে এই ফাইলটা যদি কেউ সেভ করার সময় প্রপার্টিসে রিড অনলি থাকে, রিড অনলি প্রবলেমে আপনাদের পড়ার কথা না, রিড অনলি হয় না সাধারণত, ঠিক আছে? তো এই কেসটা শুধুমাত্র আপনাদেরকে পড়বে, রিড অনলি কিভাবে হয় সেটা দেখাবো না, কারণ এটা দেখাতে গেলে অনেকে রিড অনলি করে রাখে, পরে কি আমাকে ওইটা এখন নরমালি রিড অনলি হয় না, কিন্তু এই প্রবলেমটা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়বে কখন, একটা ফাইলকে যদি আপনি একাধিকবার ওপেন করে রাখেন, ঠিক আছে? ওপেন করে রাখছি, এখন দেখেন এই যে আমার C36 আমি ওপেন করে রাখছি, ঠিক আছে? এখানে যে কাজ করছি, এখানে কি সে কাজ দেখা যাচ্ছে? নাই। কেন? ওই এই ফাইলটা এখন আমি একবারও সেভ করি নাই, সেভ হওয়া না হয়তো ওখানে যাই সেভ দেখাচ্ছে না, ঠিক আছে? এখন যদি আমি এটাতে কোনো কাজ করি, সার্কেল আঁকলাম জাস্ট, ঠিক আছে? এবং এখানে লেয়ার গুলো আছে নাই, 1 2 গুলো নাই, কিন্তু সেম ফাইল, কিন্তু এটাতে ওটাতে আছে, এটাতে নাই। আবার এখানে একটা সার্কেল আঁকছি, এটা থেকে সেই সার্কেলটা আসবে? পসিবল না। একটা ফাইলেরটা ওটা ফাইলে কি একই একসাথে 2টাতে সে কি করবে না। হ্যাঁ, আমি যে করছি, এখন এটার প্রবলেমটা কি, যখন আপনি এটাকে ক্যান্সেল দিবেন তখন আপনাকে কি বলছে, অটোক্যাড এটা সেভ করতে চান কিনা? ইয়েস, আমি চাচ্ছি, ইয়েস। তাহলে আমাকে এই জিনিসটা দেখাবে সে, ড্রয়িং ফাইল ইজ রাইট প্রোটেক্টেড। রাইট প্রোটেক্টেড মানে কি, এখানে আপনি এডিট করতে পারবেন না, সেভ করতে মানে কোনো কিছু যেটা করছেন সেটা সেভ হবে না, ঠিক আছে? কেন সেভ হচ্ছে না? কারণ সে 2 জায়গায় একসাথে সেভ করতে পারবে না, 2টা ফাইল আছে, তাই না? সে এখানেও আছে, এখানেও আছে, তাহলে সেভ করবে কোনটাকে, তাই না? তো এই জন্য যে ফাইলটা যদি এরকম দেখেন যে কোনো ফাইল ওপেন করার পর অবশ্যই খেয়াল করবেন আপনার এটা লক হয়ে আছে কিনা, ঠিক আছে? লক হয়ে আছে কিনা। কারণ লক হয়ে থাকলে হয়তো আপনি কাজ করে ফেলছেন, আধা ঘন্টা ধরে কাজ করছেন, আধা ঘন্টা পরে দেখতেছেন সেভ করতে গেছেন, সেভ হচ্ছে না, তখন কি করবেন? হইতে পারে না আমি হয়তো খেয়াল করেন নাই প্রথমে,
যে দুইবার ওপেন করে ফেলছেন, খেয়াল করেন নাই। এখন লক অবস্থায় আপনি কি করে ফেলছেন, আধা ঘন্টা ধরে কাজ করছেন। এখন আধা ঘন্টা পরে যখন সেভ করতে গেছেন কি হচ্ছে না, সেভ হয় না। এখন তো করে গেছেন কি, কারণ এটা তো সেভ করার আপনার কি যাচ্ছে না, রাইট প্রোটেক্টেড বলতেছে। তখন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, যদি আপনি অ্যাকচুয়ালি ওই ফাইলটাকে আবার সেভ করতে চান, মানে আপনি কন্ট্রোল এস দিয়ে সেটা সেভ হবে না, কেন, রাইট প্রোটেক্টেড আসবে সবসময়। তখন কি করবেন, যদি এই ধরনের প্রবলেমে পড়েন, যদি সেভ করতেই হয়, তখন এই যে ফাইলে এসে আমাদের একটা অপশন আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে কি, আরেকটা ফাইল ক্রিয়েট হবে, যে ফাইলটা আছে সেটা তো থাকবে, আরেকটা ফাইল আমি সেভ করতেছি। সেভ আর সেভ এজ এর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা সেভ হইলে যে ফাইল আছে ওইটার মধ্যে সেভ হয়, আর সেভ এজ মানে কি, এটার এই ফাইলটাকে আমি আরেকটা ফাইল হিসেবে সেভ করতেছি। তখন কি করতে হবে, তাহলে সেভ এজ দিতে হবে, কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল এস হচ্ছে সেভ এর শর্টকাট, কন্ট্রোল শিফট এস হচ্ছে সেভ এস এর শর্টকাট। তাহলে সেভ এস করবেন, এই যে আমার এখানে সাপোজ এখন আমি নাম দিলাম এটা 1 দিয়ে দিলাম, জাস্ট নামটা চেঞ্জ, সেম নাম দিব না, সেম নাম দিলে তো আবার হবে না, তাই না। ফাইল একটা তো অলরেডি আছে, 36 নামের একটা ফাইল তো আছে, আমি এখন তাকে দিছি কি আর একটা শব্দ অথবা অন্য নাম দিয়ে দিছি, ঠিক আছে, অন্য নামে আমি সেভ করতেছি, সেভ দিব এরপরে, ঠিক আছে, সেভ দিলাম। এখন কি হয়েছে দেখেন, এই যে ফাইলটা অন্য নামে চলে আসছে, ঠিক আছে, এবং লকটা কি হয়ে গেছে, কেন, এখন তো আলাদা ফাইল, এখন দুইটা ফাইল না, তাই না। এখন দেখবেন আমার এখানে কিন্তু এখন কয়টা ফাইল, এই যে আমি যেখানে সেভ করছিলাম 36, যে C36 এ একটা হচ্ছে C36, একটা হচ্ছে C36 তাহলে দুইটা ফাইল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা সাধারণত খেয়াল রাখবেন, যাতে আপনি একটা ফাইলকে কি না করবেন, একাধিকবার ওপেন করবেন না, ওকে, বুঝতে পারছেন তো নাকি। আর যদি এরকম প্রবলেমে পড়ে যান, কি করে নেবেন, সেভ এস করে নেবেন। যদি এর কোনো কারণে যদি কোনো একটা ফাইলে কাজ করার পর দেখতেছেন সেভ হচ্ছে না, রাইট প্রোটেক্টেড আসতেছে, তাহলে ওই ফাইলটা আপনার সেভ করা দরকার, তখন কি করবেন, সেভ এস করে অন্য নাম দিয়ে আরেকটা ফাইল সেভ করে নেবেন, ঠিক আছে। তখন আপনার দুইটা ফাইল হবে আর কি, আগেরটাও থাকবে, এই নামে একটা কি ফাইল আসবে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে দুইটা লাইন 4টা লাইন আঁকছি, এখন আমার 3 নাম্বার লাইনটা অ্যাকচুয়ালি আঁকার কথা ছিল 3 নাম্বার লেয়ারে। সাপোজ আমরা তো কপি করছি, কপি করলে তো যেভাবে আছে সেভাবে আসবে। আমি যদি আঁকতাম হয়তো তখন কি করতাম, তীরে গিয়ে তারপর আঁকতাম, তাই না। এখন যাও, আমি কি করে ফেলছি, কপি করছি। আমাদের এরকম করতে হতে পারে, একটা অবজেক্ট আছে সেটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে গেছি, নিয়ে গিয়ে দেখতেছি এখন এটাকে লেয়ার চেঞ্জ করা দরকার, অথবা ভুলে এঁকে ফেলছেন, ওয়ালটা ওয়াল লেয়ার আঁকার কথা ছিল, ওয়াল লেয়ার আঁকার কথা ছিল, কিন্তু এঁকে ফেলছেন ডোল লেয়ারে, হইতে পারে এরকম, মনে নাই, এখানে উপর আর খেয়াল করেন নাই, এখানে এঁকে ফেলছেন, ভুলে হোক অজান্তে হোক কি করে ফেলছেন, এঁকে ফেলছেন। তখন আপনাকে কি করতে হবে, আমরা বলছি কি প্রত্যেকটা অবজেক্টকে তার ক্যাটাগরি অনুযায়ী লেয়ারে রাখতে। তাহলে আমি সাপোজ এই লাইনটা আমার আঁকার কথা ছিল 3 নাম্বার লেয়ারে, কিন্তু এঁকে ফেলছি আঁকছি কত নাম্বারে, 1 নাম্বারে, ধরলাম 1 নাম্বারে এঁকে ফেলছি আর কি, কপি করছি এটা ভুলে গেলাম, আঁকছি 1 নাম্বারে। এখন এই লাইনটা কত নাম্বারে আঁকার কথা ছিল, তখন আমরা এই অবজেক্টটা যদি কোনো অবজেক্ট ড্র করে ফেলেন, সেই অবজেক্টটারও লেয়ার চেঞ্জ করে দিতে পারবেন। কি করতে হবে, সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এসে এখানে এসে যে লেয়ারে তাকে আঁকার কথা ছিল সেই লেয়ারে এসে লেয়ারটাতে এসে ক্লিক করবেন, তার মানে এটা লেয়ার শিফট করে দেওয়া বলে, ঠিক আছে। এই যে আমার এখন এটা কোন নাম্বার লেয়ারে চলে গেছে, 3 নাম্বার লেয়ারে চলে গেছে, ঠিক আছে। কি করবেন, ওই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এসে এখানে এসে যে লেয়ারে নিতে চান সেই লেয়ারের উপর ক্লিক করবেন। এটা একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে, প্রপার্টিজ দিয়ে আমরা করতে পারবো। আমরা আজকে লেয়ার নিয়ে কথা বলতেছি, সেজন্য লেয়ারে থাকতেছে, ঠিক আছে, পারবেন তো নাকি। এইটাই একমাত্র পদ্ধতি না, আরো পদ্ধতি আছে, এটা আমি আজকে লেয়ারের নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে, সেজন্য শুধুমাত্র লেয়ার আছে। আমরা কিন্তু আরো অনেক অপশন আছে, আমরা পরে এই যে লেয়ার শিফট করারও একটা কমান্ড আছে দেখবো, ম্যাচ প্রপার্টিজ এর একটা কমান্ড আছে দেখবো, প্রপার্টিজ দিয়ে সেটা করা যায়, একটা কাজ অনেক ভাবে করা যায়। কিন্তু আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কিসের মাধ্যমে, অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে এসে লেয়ার শিফট করে দেওয়া, ঠিক আছে। এটা একটা প্রসেস, একটা লেয়ারে অবজেক্ট ড্র করে ফেলেন, তাহলে সেটা লেয়ার শিফট করবেন, জাস্ট সিলেক্ট করে এখানে, এটা একটা পদ্ধতি, আমরা অন্যগুলো আস্তে আস্তে শিখবো, ওকে। আচ্ছা, এখন যেটা দেখাবো, দেখেন আমরা যখন এটাকে খেয়াল করতেছেন, খেয়াল করেন এটাকে, দেখেন এটা আমরা প্রথমটা আইএসও ড্যাশ, এটা খুব বড় বড় করে দেখা যাচ্ছে, তাই না, কিন্তু এটাকে যে অবস্থায় দেখা দেওয়ার কথা, সেন্টার লাইন ছিল না, সেন্টার মার্ক গুলাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমি যদি জুম করি তখন বোঝা যাচ্ছে, তাহলে আমরা প্রিন্টটা জুম করে দিব না, তাই না, প্রিন্ট দিতে হবে তো নর্মাল অবস্থায়। তাহলে আমাকে যে লাইনটা দিলাম, লাইন টেপটা দিলাম,
এই লাইন টাইপটা প্রিন্টেও যাতে স্পষ্ট করে বড় করে করে দেখা যায় সেই ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই। ঠিক সেম এটা কি দিছিলাম, গ্যাস লাইন লিখছিলাম তাই না? জুম করলে গ্যাস শব্দটা দেখা যাচ্ছে, কিন্তু এই অবস্থাটা আমি জুম করে তার প্রিন্ট দিব না। প্রিন্ট দিব কি নরমালি এই বের হয়ে আমরা যদি এরকম করে যে দেখতেছি আমি, দেখা যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? সেই সব ক্ষেত্রে আপনাকে লাইন টাইপ তো দিছেন, লাইন টাইপের স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপের কি চেঞ্জ করতে হবে? স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপের স্কেল কিভাবে চেঞ্জ করবেন? হয় বড় করতে হতে পারে, কিছু ক্ষেত্রে ছোট করতে হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে বড় করতে হবে যেহেতু ছোট হয়ে আছে তাই না? যেহেতু আমি জুম করে দেখতেছি কি, জুম করে দেখতেছি যে না এরা আছে, তাহলে আমাকে ফাঁকাগুলো কি করতে হবে? লাইনগুলোকে কি করতে হবে? বড় করতে হবে। লাইন বড় হবে, ফাঁকাও বড় হবে, তাই না? তাহলে লাইন টাইপ স্কেল কিভাবে চেঞ্জ করব? সেটার জন্য সবার প্রপার্টিজ প্যালেট আছে পাশে এখানে? হ্যাঁ, প্রপার্টিজ প্যালেট আনাও দেখাচ্ছিলাম তাই না? প্রপার্টিজ প্যালেট পিআর এন্টার করে এখানে ডকিং করে রাখছিলাম আমরা। এই যে আমরা এখন কাজে লাগতেছে, দেখছেন বারবার আমরা এখানে আসবো। তাহলে যার লাইন টাইপ চেঞ্জ করতে, এটা তো ঠিক আছে তাই না? এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। অথবা এটাকে আমি একটু ছোট করতে চাচ্ছি, পরে এটা আমরা ছোট পরে করবো, আগে বড় করি এগুলাকে। এটাকে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, নিচের দুইটাকে, মানে 2 আর 3 কে। এটা আমার লাগতেছে না, আমি ডিলিট করে দিলাম। ওকে, 2 আর 3 কে একসাথে সিলেক্ট করে, তাহলে এখানে সিলেক্ট করে কোথায় আসতে বলছি? প্রপার্টিজ প্যালেটে। লেয়ার প্রপার্টিজে না, কোন প্যালেট? প্রপার্টিজ প্যালেট। প্রপার্টিজ প্যালেটে কি শো করে? ওই অবজেক্ট, যে অবজেক্ট গুলোকে আপনি সিলেক্ট করে আসছেন তাদের বৈশিষ্ট্যগুলো এখানে সিলেক্ট দেখায়। ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে দেখেন সব ধরনের বৈশিষ্ট্য দেখায় আর কি। যে কালার তো বাই লেয়ার, ওই যে বাই লেয়ার দেখছিলাম। লেয়ারটা এখানে লেয়ারের জায়গায় কি লেখা আছে? ভ্যারিয়াস লেখা আছে কেন বলুন তো? হ্যাঁ, কারণ এটা 2 নাম্বার লেয়ার, এটা 3 নাম্বার লেয়ার, তাহলে দুইটা অবজেক্ট দুইটা লেয়ারে, সেজন্য ভ্যারিয়াস লেখা আছে। কিন্তু যদি আমি একটা সিলেক্ট করি দেখবেন এখানে ওই লেয়ারটার নামটা আসবে, যে লেয়ার 2। ঠিক আছে, তো যেহেতু একাধিক লেয়ার আছে, মানে ভিন্ন ভিন্ন লেয়ার আছে, তখন সেজন্য ভ্যারিয়াস শব্দটা আছে, এটা কোনো ইস্যু না। এইখান থেকে আমরা লেয়ার চেঞ্জ করে দিতে পারি। এই যে লেয়ার, এখানে ক্লিক করলে দেখবেন সব লেয়ার আসবে। এখানে যদি আপনি এক করে দেন সব একে চলে যাবে, তাই না? আমরা লেয়ার চেঞ্জ করা আমার টার্গেট না এখন। কি চেঞ্জ করা টার্গেট? লাইন টাইপ স্কেল। লাইন টাইপ তো আমরা বাই লেয়ার রাখছি, এগুলো তো বাই লেয়ার আছে। লাইন টাইপ স্কেল ডিফল্ট অবস্থায় কত আছে? 1 আছে। তাহলে আমরা এখানে কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে বাড়াইতে হতে পারে, কিছু ক্ষেত্রে কি কমাইতে হতে পারে। এখানে আমাকে বড় করতে হবে, তাহলে এটাকে বড় করলাম 10, 10 লিখে এন্টার করলাম। দেন 10 লিখে এন্টার করার পর স্কেপ দিলাম। দেখুন এখন এটা মোটামুটি একটু একটু বোঝা যাচ্ছে তাই না? আমার এটা একটু, আমি আরেকটু জুম করি আর কি, এতটুকু জুম রাখা অবস্থা রেখে, তাহলে এটা মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু গ্যাস লেখাটা কি দেখা যাচ্ছে এখনো? তার মানে সেম লাইন টাইপে আমাকে এটাও দেখা যাচ্ছে না। তাহলে এটার জন্য স্কেল আরো কি করতে হবে? আরো বাড়াইতে হবে। তাহলে এটা আবার আলাদা করে সিলেক্ট করলাম, প্রপার্টিসে আসলাম। আমার সাথে মিলতে হবে তা না, আপনার লাইন টাইপটার স্কেলটা চেঞ্জ নির্ভর করবে আপনার জুম করার উপরে। আপনি কতটুকু জুম হয়ে আছেন সেটার উপরে নির্ভর করতেছে। এটা আবার আমার সাথে আমার মতো একদম বড় দেখা যাবে, ছোট দেখা যাবে তা না। আপনি জুম করে রাখছেন কম, তাহলে আপনারটা তখন কি ছোট ছোট দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা কতটুকু এলাকা আপনি জুম করে আছেন, কিভাবে দেখতেছেন সেটার উপর নির্ভর করে দেখা যায়। তাহলে এটাকে আমি করলাম 20। এখন মোটামুটি একটু একটু দেখা যাচ্ছে, তাও কি স্পষ্ট না তাই না? তাও স্পষ্ট না, তাহলে আরো বড় করতে হইতে পারে। আমি 50 দিলাম একেবারে, এখন বোঝা যাচ্ছে তাই না? তার মানে এই লাইনটা যেদিকে গেছে এটা এদিকে, এই বরাবর গ্যাস লাইন আছে, এটা বোঝা যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লাইন টাইপ অনুযায়ী আপনাকে অবজেক্টের লাইন টাইপ স্কেল ভিন্ন ভিন্ন করতে হতে পারে। কিসের ভিত্তিতে? লাইনটা কতটুকু লম্বা সেটার উপরে। বেশি লম্বা হলে আপনি লম্বা করছেন 200 ফিটের, তাহলে 200 ফিটের এটাকে লাইন টাইপ স্কেল হয়তো আরো কি বড়, বেশি বড় করতে হতে পারে। কারণ 200 ফিটের তুলনায় যখন প্রিন্ট দিবেন ওটা একরকম দেখা যাবে। এটা তো 20 ফিট, 20 ফিট এলাকা প্রিন্ট দিলে একরকম দেখা যাবে তাই না? তাহলে লাইন টাইপ স্কেলটা নির্ভর করবে আপনি কোন এলাকার মধ্যে এই লাইনটা করছেন, সেটার কিভাবে স্পষ্ট দেখা যাবে সেটার উপরে। এটা কোনো নির্দিষ্ট মান নাই, আমি 5 দিব 10 দিব এরকম কোনো কি নাই, মান নাই। এটা নির্ভর করবে আপনার লাইনটা কত। সাপোজ আমি যদি একটা 200 ফিটের লাইন আঁকি, এখন এখান থেকে 3 নাম্বার ইয়েতে আমি একটা 200 ফিটের লাইন আঁকলাম। ঠিক আছে, এখন 200 ফিটের লাইন হচ্ছে এটাকে আমি কি দিলাম? স্কেল দিলাম 50। তাহলে কি গ্যাস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না তাই না? তখন আপনাকে এই এতটুকু এলাকাকে মানে গ্যাস যাতে স্পষ্ট করে দেখা যায়, আপনাকে লাইন টাইপ স্কেল আরো কি করতে হবে? বাড়াইতে হবে তাই না? আরো বাড়াইতে হবে তখন। তাহলে এটা আপনার নির্ভর করতেছে কতটুকু লেন্থের মধ্যে আছে, কতটুকু এলাকার মধ্যে আপনি প্যাটার্নটা দেখাতে চাচ্ছেন সেটার উপর। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে
ছোট করতে হইতে পারে। কেমন? যেমন এই যে 1 নম্বরে আমি আছি, 1 নম্বরের এটা একটু ফাঁকাটা বেশি দেখা যাচ্ছে, তাই না? আমি এটা ফাঁকাটা একটু কমাইতে চাচ্ছি, তখন এটাকে সিলেক্ট করে লাইন টাইপ স্কেলে 0.5 দিলাম। দেখবেন এই যে ডটের সংখ্যা কি, মানে ওই লাইনের যে উইথ এটা কি হয়ে গেছে, ছোট হয়ে আসছে। এটা অ্যাকচুয়ালি মিন করতেছে এই যে লাইনগুলা কত বড় হবে, এখানে যে লাইনগুলো আছে এগুলা কত বড় হবে। এখানে এটা থেকে এটাকে একটা লাইন বোঝাচ্ছে, তাই না? এটা একটা লাইন, গ্যাস সহ একটা লাইন বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে লাইন টাইপ স্কেলটা বুঝছেন তো নাকি? ওকে, তাহলে এইভাবে আমরা এক লাইন লেয়ার বানাবো, লেয়ারে অবজেক্ট ড্র করব, লেয়ার থেকে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে অবজেক্ট শিফট করব। আর যদি লাইন টাইপকে আপনাকে স্কেলিং করতে হয়, লাইন অবজেক্ট সিলেক্ট করে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল চেঞ্জ করবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আমরা দেখছিলাম, তাই না? এই যে এগুলোকে লেয়ার অফ, ফ্রিজ আর লক, এগুলা কি জিনিস একটু শিখে নিই, দেন আমরা এখানেও দেখতে পাচ্ছি। এই যে লেয়ার অন এবং ফ্রিজ লক, এটা তো আমরা অলরেডি বলে ফেলছি প্লটটা। লেয়ার অন অফ কি, আমরা অনেক সময় কি হইতে পারে, আমরা যখন প্রজেক্টে কাজ করি, আমি একটা প্রজেক্টের ছবি দিয়ে দেখাই ব্যাপারটা, তাহলে আরেকটু ক্লিয়ার করতে পারবো। আচ্ছা দেখেন, আমি যদি এই ড্রয়িংটার কথা বলি, একটু খেয়াল করেন সবাই। এই প্ল্যানে আমরা কি করছি, আমরা ফার্নিচারও দিছি, টেক্সটও লিখছি, আবার এই যে ডাইমেনশন দিছি, দেখছেন? এখন আমি যদি এই অবস্থায় প্রিন্ট দিই, তাহলে আমার ডাইমেনশন গুলো যে বিভিন্ন অবজেক্টের ভিতরে ঢুকে গেছে না, তাহলে ডাইমেনশন গুলো কি স্পষ্ট দেখা যাবে? দেখা যাবে না। তাহলে আমরা এটাকে অনেক সময় কি করি, এই যে এখানে চাচ্ছি যে আমি আগে ফার্নিচার গুলা দেখে একটা প্রিন্ট দিব, সেখানে আমার টেক্সট এবং ডাইমেনশন গুলা থাকবে না। কিন্তু আমি তো এখানে কি করছি, অলরেডি লিখে ফেলছি, আঁকছি। অথবা কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আমার এই যে ফার্নিচার যেগুলো আছে, এই ফার্নিচার গুলাকে আমি চাচ্ছি পরের বার ফার্নিচার থাকবে না, টেক্সট এবং কি থাকবে, ডাইমেনশনটা থাকবে। যেমন আমি আপনাদেরকে দেওয়ার সময় দিছিলাম, তাই না? ক্যাট ফাইল এখানে যখন পিডিএফ দিছি, তখন ওভাবে দিছি আপনাদেরকে। আমি যখন দিছি এখানে ক্যাট ফাইল লেয়ার ড্রয়িং গুলা, যে প্রজেক্ট 1 এ, তাই তো এখানে কোনো ফার্নিচার আছে, এটা কিন্তু ওই প্ল্যানটাই দিছি, তাই না? ওখান থেকে আমি পিডিএফ বানায় দিছি। তাহলে এখানে ফার্নিচার গুলা দেখা যাচ্ছে না, কে আছে শুধুমাত্র ডাইমেনশন এবং টেক্সট, ঠিক আছে? তো সেম কাজ হয়তো একটা, যদি আমি একটু উপরের দিকে যাই, দেখবেন একটাতে দিছি এই যে ডাইমেনশন এবং টেক্সট, মানে এই যে শুধু টেক্সট আছে, তাই না? যে ডাইমেনশন লেখা এবং টেক্সট আছে। এর পরেরটা একই প্ল্যানের জন্য আমি আরেকটা ড্রয়িং দিছি, কিন্তু ড্রয়িং আমি দিছি আরেকটা। এখানে কি নাই, এখানে যে ফার্নিচার গুলো আসছে, টেক্সট গুলা নাই, তাই না? কিন্তু ড্রয়িং কোনটা, ড্রয়িং একটাই, এই একটাই ড্রয়িং, এটাই, ঠিক আছে? এই ড্রয়িং আমি কিন্তু এখানে দুইটা করি নাই। তখন আমরা কি করি, এই যে লেয়ারটাকে আমি প্রিন্ট আনতে চাচ্ছি না, সেই লেয়ারকে আমরা অফ করে রাখতে পারি, অফ করে প্রিন্ট দিব। লেয়ারকে অফ করা মানে কি, এটা কোন লেয়ার আছে, আমি যদি ক্লিক করে দেখবেন যে ফার্নিচার লেয়ার, কোন লেয়ার আছে, ফার্নিচার লেয়ার। আমরা যদি এখান থেকে করতে পারি, এটা এখান থেকে করতে পারি, অন অফ এর ব্যাপারটা এখানেও আছে, ঠিক আছে? আমরা এখান থেকে, আমি এখান থেকে দেখাই, সাধারণত এখান থেকে দেখলে ভালো। তাহলে এখানে এসে আমি ফার্নিচার, যে ফার্নিচার লেয়ার, এটার উপরে এসে যে এই যে লাইট যেটা আছে, একটা লাইট দেখা যাচ্ছে তো নাকি, এই লাইটটা এখন অন আছে। এখানে যদি আমি এখন এই জায়গায় যদি একটা ক্লিক করে দিই, তাহলে এই ফার্নিচার কই গেল, পড়ে গেছে, নাকি কই গেছে, এই যে এখানে ফার্নিচার ABCD ফার্নিচার, এই যে ফার্নিচারটা কি হয়েছে, লাইটটা অফ হয়ে গেছে, তাই না? এখন যদি এখানে দেখেন ফার্নিচার গুলো আছে, হ্যাঁ, এখানে কিন্তু এখন নেই, তাই না? তার মানে আমি ওই যে বললাম অর্গানাইজ করলে এটা একটা সুবিধা, সকল ফার্নিচার একটা লেয়ারে রাখছি এবং ওই লেয়ারটাকে কি করে দিছি, অফ করে দিছি। এখন যদি আমি প্রিন্ট দিই, আমার ওই ফার্নিচার গুলা প্রিন্টে আর আসবে না। অথবা আমি কোনো কাজ করতে যাচ্ছি, এখানে কাজ করে ফার্নিচার গুলা ছাড়া কাজ করতে চাচ্ছি, তখন আমি কাজ শেষ, আবার ফার্নিচারটাকে কি করে দিতে পারি, এখানে এসে অন করে দিতে পারি, তাই না? এখানে ফার্নিচার লেয়ারটা খুঁজে, যে ফার্নিচার কই, এই যেটা অন করে দিলাম, তাহলে আবার এসে গেল। আবার এখানের যে ডাইমেনশন, এগুলা কোন লেয়ারে দেওয়া আছে, যে D2 নামের একটা লেয়ারে দেওয়া আছে। তাহলে আমি D2 লেয়ারটাকে যদি অফ করে দিই, কি হবে, ওই ডাইমেনশন গুলা এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু ডিলিট হচ্ছে না। কি হয়েছে, জাস্ট ওখান থেকে আমি হয়তো লেয়ারটা
নিয়ে আসছি, ঠিক আছে। এই অবস্থা যখন প্রিন্ট দিব তারা প্রিন্ট আসবে না, ঠিক আছে। তার মানে কোন একটা অবজেক্টকে আমরা কি করতে পারি, অবজেক্ট অর্গানাইজ করার এটা একটা সুবিধা। একই প্ল্যানে আমি কি দুইটা প্রিন্ট দিতে পারতেছি। আবার যখন কাজের জন্য দরকার, যে আমার এখানে যে ট্যাক্স লিখছিলাম, ফার্নিচার বসানোর পর ট্যাক্স লিখতেছি, কারণ ফার্নিচারের উপর ট্যাক্স লিখতে অসুবিধা, তাই না। তখন আমরা কি করতে পারি, ফার্নিচারের লেয়ারটাকে অফ করে দিতে পারি, তাই না। আবার ফার্নিচার লেয়ার অফ করে দিব, তখন কি করব, আচ্ছা এইটা এটা তো বুঝতে পারছেন নাকি, লেয়ার অফ এর ব্যাপারটা বুঝতে পারছেন, অন অফ এর ব্যাপার। তো অনেক সময় দেখবেন কাজ করার সময় অনেকে কি করে, এখানে লেয়ারটা যে লেয়ারটাকে কাজ করতেছে ওই লেয়ারটাকে আপনি অফ করে রাখছেন, হয়তো হয়তো এখানে আমি লেয়ার 1 কে অফ করে রাখছি, এটা মেসেজটা দিবে যদি কারেন্ট লেয়ারকে আপনি অফ করতে চান, এই মেসেজটা আসবে, ঠিক আছে। টার্ন দা কারেন্ট লেয়ার অফ, এটা দিতে পারে। অথবা আপনি এরকম করছেন আগে যে 3 নাম্বার লেয়ারটাকে অফ করে রাখছিলেন, ঠিক আছে। এরপর পরে এসে 3 নাম্বার লেয়ারটাকে কারেন্ট লেয়ার করছেন, দিলাম। আমার লেয়ারটা এখন 3 নাম্বার লেয়ারটা কি হয়ে আছে, এগুলা বুঝবেন যাতে প্রবলেমে পড়লে মাথায় থাকে। 3 নাম্বার লেয়ারটা কি হয়ে আছে, এখন অফ হয়ে আছে। এখন আপনি 3 নাম্বার লেয়ারে এসে ড্র করতেছেন, কিছু ড্র হবে, হ্যাঁ ড্র হবে কিনা, হ্যাঁ ড্র হবে। যে আমি ড্র হইছে, কিন্তু অবজেক্টটা যেহেতু যে ড্র হইছে ওইটা তো কোথায় অফ করা, তাহলে সে অফে চলে গেছে। যখন আমি এই লেয়ার 3 নাম্বার লেয়ারটাকে অন করব, দেখবো সার্কেলটা দেখা যাবে, ঠিক আছে। তার মানে এই প্রবলেমে যদি পড়েন যে আপনি ড্র করতেছেন কিন্তু কি মনে হচ্ছে না, তাহলে আগে দেখবেন কোথায় আছে, আপনার লেয়ারটা অফ আছে কিনা, কারেন্ট লেয়ার অফ আছে কিনা। ক্লিয়ার, কারেন্ট লেয়ার অফ থাকলে এই প্রবলেমে পড়তে পারেন, যে ড্র করতেছেন কিন্তু কি হচ্ছে না, ড্র আর হচ্ছে না, ঠিক আছে। তাহলে লেয়ার অফ করলে, অন অফ করে আমরা কি করতে পারি, ওই যে কাজ করতে পারি। আবার প্রিন্টের সময়ও কি করতে পারি, যে অবজেক্ট গুলাকে আমি প্রিন্টে দিতে চাচ্ছি না, ওই অবজেক্ট গুলাকে ওই লেয়ারটাকে কি করে রাখবো, অফ করে রাখবো। প্লটের একটা অপশন, এটা একটা অপশন। লেয়ার অফ করে দেওয়া মানে কি এখানে দেখা যাবে না, কিন্তু প্লটের এখানে অফ রাখলে দেখা যাবে। এই যে 3 নাম্বার এখানে যদি আমি এখানে অফ রাখি, কিন্তু এটা কিন্তু অবজেক্ট কিন্তু থাকবে, কিন্তু কোথায় প্রিন্ট হবে না, প্রিন্টের সময় শুধুমাত্র প্রিন্ট হবে না। কিন্তু লেয়ার যদি অফ করে দিই, এখান থেকে চলে যাবে, ঠিক আছে, এখান থেকে চলে যাবে, দেখা যাবে না, প্রিন্টও আসবে না, দেখাও যাবে না, ঠিক আছে। তাহলে কিছু জিনিস এরকম হইতে পারে যে করছেন হয়তো ওই লেয়ারটাকে অফ করে রাখছেন, এখন খুঁজে পাচ্ছেন না। তাহলে আগে প্রথমে খেয়াল করবেন যে আপনার যে অবজেক্ট গুলো লেয়ারে আছে ওই লেয়ারটা অন আছে কিনা, ঠিক আছে, এটা যাতে না হয়। তাহলে এখানে আপনি যখন খেয়াল করবেন এই সব যে যে লেয়ার গুলোতে লাইটটা অফ থাকবে, সেই লেয়ারটা কি থাকবে, মানে অফ থাকে আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি। তো এটা ফ্রিজের মধ্যে তেমন বেশি পার্থক্য নাই, ফ্রিজ এবং লেয়ার অন এবং অফ ফ্রিজ সেম কাজ করে। মানে আপনি যখন ফ্রিজে ক্লিক করবেন তখনও দেখবেন কি হয়ে যাবে, সে কারেন্ট লেয়ার ফ্রোজ করতে পারতেছেন। আমরা 2 নাম্বার দিলাম, আমি 3 নাম্বার লেয়ারটাকে একটু ফ্রিজ করি, জানি যে ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ মানে কি, ফ্রিজ করা মানে কি, ফ্রিজ জমে যাওয়া আর কি, জমে যাওয়া বলে না। অফ মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর ফ্রিজ মানে জমে গেছে। দুটার মধ্যে পার্থক্য কি, সেম। দেখেন আমি যখন লেয়ার 3 কে অফ ফ্রিজ করছি, এখানে কোন অবজেক্ট গুলো আছে, নাই। দেখবেন আমি যদি 3 কে আবার যদি আনফ্রিজ করি, আবার সে আসবে, ঠিক আছে, ডিফারেন্স কিছু নাই। আপনি কোন লেয়ারকে ফ্রিজ করে রাখলেও সেম কাজ, অবজেক্টটা দেখাবে না, প্রিন্টেও আসবে না। তাহলে অফ এবং ফ্রিজের মধ্যে পার্থক্য কি, অফ অফ করলে, অফ করলে কি হয়, লেয়ারটা তো অফ হয়েছে, পরবর্তীতে যখন আপনি অনেক কাজ করছেন, আবার আমরা কন্ট্রোল এস দিই না, সেভ করি, তখন কি করবে, ওই যে লেয়ারটা অফ আছে ওই লেয়ারের যে অবজেক্ট গুলো আছে ওইগুলাকেও সেভ করার জন্য সে সময় নিবে, মানে ওদেরকে সহ আবার কি করবে, সেভ করবে। আর কোন লেয়ারকে যদি আপনি কি করে দেন, ফ্রিজ করে দিচ্ছেন, কি করে দিচ্ছেন, লেয়ারটা ফ্রিজ করে দিচ্ছেন, ফ্রিজ হলে জমে গেছে। তাহলে জমে গেলে তো কি হবে না, সে যে অবস্থা আছে সে অবস্থা থাকবে। আবার ওই যে কি করার জন্য, সেভ করার জন্য, তার জন্য কি করবে না, সময়টা নষ্ট করবে না আর কি, ঠিক আছে। দুটার মধ্যে একটা পার্থক্য, সেজন্য আমরা ফ্রিজটা তেমন বেশি ইউজ করি না, ঠিক আছে। তো আমরা ফ্রিজটাকে মানে অফ, অ্যাকচুয়ালি এটা তেমন বেশি বেনিফিট নাই আর কি। আপনার প্রসেসর যদি ভালো হয়, দুর্বল না হয়, তাহলে কি আপনি কন্ট্রোল এস দিলে সাথে সাথে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কারণ কারণ অটোক্যাড একটু কি স্লো কাজ করতেছে, অনেক একটা লেয়ার অনেক অবজেক্ট আছে, ওই অবজেক্টটা আপনি ওই লেয়ার আপনি আর কাজ করতেছেন না এখন আপাতত, ওই লেয়ারকে কি করে দিতে পারেন, ফ্রিজ করে দিতে পারেন, তখন আপনি সেভ করলে একটু ফাস্ট সেভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। আর লকটা কি জিনিস, দেখেন এখানে একটা আছে লক। যদি কোন একটা লেয়ারকে আপনি লক করে রাখেন, লক করে দিছি, দেখেন লক করছি, তখন এখানে একটু
ডিফারেন্সটা এখানে বোঝা যাচ্ছে। আমি এখানে লকটা এখানে করে দেখাই। ফার্নিচার লেয়ারটাকে আমি লক করি, এগুলা মাথায় রাখবেন, পরবর্তীতে আর কথাবার্তা আসবে না এগুলা নিয়ে। লক করে দিলাম। লক করে দিলে দেন ফার্নিচার গুলো একটু ঝাপসা হয়ে আসছে, তাই না? একটু কি হয়েছে, ঝাপসা হয়েছে। আমি একটু আবার দেখাই এখান থেকে, এখন একটু আবার অফ অন করে দেখি, নাহলে বুঝতে পারবেন না। ফার্নিচার কই আমার, এটা তো ফ্রিজ করা আছে, এটাকে আনফ্রিজ করলাম। ফার্নিচার যে লক, দেন আনলক করলে একটু কি লাইট হয়েছে, আবার কি করলে একটু ঝাপসা হচ্ছে, তাই না? তো অ্যাকচুয়ালি লক করলে কি হয় না, এখান থেকে সে যাবে না, ঠিক আছে? অবজেক্ট গুলো কোথায় আছে, ওখানেই আছে, প্রিন্টেও আসবে। তাহলে কেন আমরা লক করি? লক করলে কোন অবজেক্টকে আপনি চাইলেও এই অবজেক্ট গুলোকে আর ডিলিট করতে পারবেন না। কি করতে পারবেন না? এই যে ইরেজ হবে না তারা, ঠিক আছে? ওই লেয়ারে কোনো কিছু আঁকতে পারবেন, পারবেন। আপনি ড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই লেয়ারে কোনো অবজেক্ট যদি এঁকে রাখছেন, ওরা কখনো ভুলেও কি হবে না, ডিলিট হবে না। আপনি চাইলেও এদেরকে কি করতে পারবেন না, মানে কোন ধরনের এডিটে যেতে পারবেন না, মুভ করতে পারবেন না এগুলাকে, ঠিক আছে? আপনি চাইলেও এদেরকে কি করতে পারবেন না, কপি করতে পারবেন না, ঠিক আছে? তো লকটা, এটার বেনিফিট হচ্ছে অতটুকুই যে কোন একটা লেয়ারকে লক করে রাখলে ওই লেয়ারে যা যা অবজেক্ট আছে ওদেরকে কোনো ধরনের চেঞ্জ আপনি করতে পারবেন না, ঠিক আছে? অনেক সময় হয়তো এরকম হইতে পারে যে আপনি একটা লেয়ারে কাজ করছেন, আপনি চাচ্ছেন যে এটা কোনো কারণে কি না হোক, চেঞ্জ না হোক, ডিলিট না হোক, আপনি ওই লেয়ারটাকে কি করে দিতে পারেন, লক করে দিতে পারেন। সেটা আমরা খুব কম ইউজ করি। তাহলে পার্থক্য বুঝতে পারছেন তো নাকি? ওকে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অন অফ করে কাজটা করি, অনেক সময় অন অফ করে অন অফ পর্যন্ত থাকি আর কি, যে অফ করে অন করে প্রিন্টের সময় কাজ করার সুবিধার্থে অন অফ করি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস এখানে মিস করছি, সেটা হচ্ছে কি, আমরা তো এখানে লাইন ওয়েট দিছিলাম, মনে আছে? এটা 0.50 দিছিলাম, 0.30 দিছিলাম, 0.15 দিছিলাম, কিন্তু তারপরও লাইন তিনটার থিকনেস কি মনে হচ্ছে, সেম মনে হচ্ছে না? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি ড্র করছি এবং এগুলা সব বাই লেয়ার অনুযায়ী আছে। তারপরে এখানে ওই যে একটা মোটা একটা চিকন দেখা যাচ্ছে না, তাহলে আপনি কোন একটা লেয়ারের বা কোন একটা অবজেক্টে যদি লাইন ওয়েট দিয়ে রাখেন, সেটা যদি আপনার স্ক্রিনে ভিজিবল হইতে হয়, লাইন ওয়েটের অপশনটাকে অন করতে হবে। লাইন ওয়েট কিভাবে অন করবেন? আমরা লাইন ওয়েট অন করে সাধারণত কাজ করি না। এই যে নিচে দেখেন, আমি এটাকে আনতে বলছিলাম, লাইন ওয়েটের অপশনটা যদি না এনে থাকেন, কোথায় পাবেন? 3 কাস্টমাইজেশন লাইনে আসলে যে লাইন ওয়েট, এটাকে চেক ক্লিক করে চেক মার্ক করলে এখানে আসবে। এখানে যখন অন করবেন তখন দেখা যাবে যে আমার লাইন টাইপ অনুযায়ী কোনটা লাইন টাইপ, লাইন ওয়েট কত। দেখেন এটা একটু মোটা দেখা যাচ্ছে, এটা একটু তার থেকে একটু কম, এটা তার থেকে একটু কম, তাই না? ঠিক আছে, দেন আমি যদি এটাকে সিলেক্ট করে এটা লাইন ওয়েটটা এখন বাড়াই দিই, দেখবেন এটা মোটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নাম্বার অফ অবজেক্ট রিমুভ ফ্রম দ্য সিলেকশন সেট 1, এখানে, ঠিক আছে? লাইন ওয়েটটা সাধারণত আমরা কখনো লাইন ওয়েটটাকে এভাবে অন রেখে কাজ করি না, কারণ মোটা দেখা গেলে আপনার কাজ করতে কি হবে, অসুবিধা হবে। তো এই জন্য আমরা তো লেয়ারে দিয়ে দিছি, তাহলে লেয়ার অনুযায়ী যেহেতু বাই লেয়ার অনুযায়ী আমি বলছি, তাহলে ওই অনুযায়ী কি হবে, আসবে। আর কোনো কারণে যদি আপনার লাইন ওয়েট অনুযায়ী লাইন ওয়েট কেমন সেটা চেক করতে চান, এটাকে অন করে রাখবেন। অন করলে এখানে বোঝা যাবে, ঠিক আছে? আদারওয়াইজ অফ করে রাখবেন, ঠিক আছে? লাইন ওয়েট সেটিংস এ যদি একটু আসে, আমি এখানে একটু দেখাচ্ছি, এটা সাধারণত খুব কম দেখায়। LW লাইন ওয়েট সেটিংস, এটা শর্টকাট হচ্ছে LW লিখলে দেখবেন ওই যে বলছিলাম আমরা ওখানে যে মিলিমিটার দেখাচ্ছিল না সব, হ্যাঁ এটা এই কারণে দেখাচ্ছে, এখানে মিলিমিটার সিলেক্ট করে যাচ্ছে। আমরা সাধারণত মিলিমিটারে হিসাবটা রাখি। তো ওই যে ডিফল্ট একটা লেখা আসছিল না লাইন ওয়েটের ক্ষেত্রে, এই যে ডিফল্ট মানে কি বোঝাচ্ছে এখানে লেখা আছে দেখেন, 0.25 মিলিমিটার, কিন্তু ঠিক আছে? এটা ডিফল্ট অবস্থা, ওদের এখানে মেমোরিতে যেটা দেয়া আছে সেটা। কোনো কারণে যদি আপনি এখানে চেঞ্জ করে দেন, যে ডিফল্ট বলে দিয়েছেন আপনি 0.2, তাহলে পরবর্তী থেকে কোনো লেয়ারের যদি ডিফল্ট থাকে তাহলে কত আসবে, 0.2, অটোমেটিক 0.2 নিবে, ঠিক আছে? ওই যে আমরা ডিফল্ট লেখা ছিল, ওই যে ডিফল্ট মানে বাই ডিফল্টে এটা আছে, তার ডিফল্ট কত, লাইন ওয়েটটা 0.2, ওই যে LW দিয়ে আমরা সেটা চেক করতেছিলাম, তাই না? দেখছেন এখন 0.3525 ছিল, এখন 2 করে দিছি। আর ওখানে মিলিমিটার দেখাচ্ছিল, কেউ যদি এটাতে ক্লিক করে দেন, এখান থেকে এখানে ইঞ্চিতে দেখাবে, কোথায়, এই যে এখানে যে ইঞ্চিতে দেখাচ্ছে, ঠিক আছে? তো সাধারণত আমরা ইঞ্চিতে যাওয়ার দরকার নাই, আপনারা এটা মিলিমিটার রাখবেন, এত বেশি এটা কোনো ইস্যু না, কোনো বেনিফিটও নাই।
তাহলে মিলিমিটারে আমাদের একটা অভ্যস্ততা আসে যায় 0.330 মিলিমিটার, 0.15 মিলিমিটার। তো আপনি যদি এখন ইঞ্চিতে যান, ইঞ্চিতে আবার কি করতে হবে, মেমোরিটা আনতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে লাইন ওয়েট এখানে আসার তেমন দরকার পড়ে না আর কি। তারপর আমি একটু দেখাইলাম যে ডিফল্ট মানে কি জিনিস। ডিফল্টটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, কেউ যদি এটাতে ক্লিক দিয়ে রাখেন, ডিসপ্লে ওকে দিয়ে রাখেন, তাহলে এটা ওই যে এটা অন হয়ে গেছে আর কি, এটা অন হয়ে গেছে, এই যে ডিসপ্লে করে রাখছে। এখন এখানে অফ করলে আবার অফ হয়ে যাবে, ওখান থেকে করার দরকার পড়ে না কেন, এখান থেকে আমরা করতে পারি এখান দিয়ে। তাহলে এখানে আমরা দেখেন, এখানে আমরা এগুলা তো ওয়াল ড্র করে ফেলছি অলরেডি, তাই না, ওয়াল ড্র করে ফেলছি। তাহলে এই অবস্থা আমরা তো ওয়াই কিউআরস দিয়ে দরজা জানালা বসাবো এদেরকে, কিন্তু এই অবস্থায় এটা কোন লেয়ার আছে, এখন এরা 0 লেয়ার আছে। এই অবস্থায় যদি আমরা ওয়াই কিউআরস দিয়ে লেয়ার, এটা বুঝেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, আমি শেষ করে দিচ্ছি। ওয়াই কিউআরস এসে কেউ যদি প্লেন উইন্ডো এন্ড ডোর, এটাতে এসে ওপেন ডোর অন ওয়াল, এটাতে ক্লিক করলাম, আমি জাস্ট দেখাচ্ছি, ক্লিক করলাম। এখানে এসে এগুলো সব নিয়ে আমি আগামী ক্লাসে ক্লাস নেব, আজকে আর যাচ্ছি না ওদিকে। এখানে এসে যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করার পরে দেখাচ্ছি যে হয়তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি লেখা আসছে, নট এ ওয়াল লাইন। ওয়াই কিউআরস এটাকে ওয়াল লাইন হিসেবে বুঝতেছে না, ঠিক আছে। কিন্তু ওয়াই কিউআরস কেমনে বুঝবে যে ওয়াল, এগুলো তো লাইন, দুইটা লাইন না, এটা তো অ্যাকচুয়ালি দুইটা লাইন। তো এটা যে ওয়াল, এটা ওয়াই কিউআরস কে কি করতে হবে, বুঝতে হবে। এখন ওয়াই কিউআরস কে বুঝতে হইলে ওয়াই কিউআরস যেভাবে বুঝায় সেভাবে বুঝাইতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই কিউআরস কে কিভাবে বুঝাবো, ওয়াই কিউআরস কে বুঝাইতে হইলে ওয়াই কিউআরস এর একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। ওয়াই কিউআরস এর যেভাবে বুঝে, ওয়াই কিউআরস এর ওয়ালের জন্য লেয়ার কি ছিল, সিস্টেম সেটআপে এসে ইউজার প্রেফারেন্স এসে যদি দেখি, আমি গত ক্লাসে দেখাইছিলাম, ওয়াই কিউআরস এর মাধ্যমে যে ওয়াল ক্রিয়েট হয়, এগুলা লেয়ারের নাম কি থাকতে হবে ওয়াই কিউআরস বোঝার জন্য, এই যে এই নামে থাকতে হবে। লেয়ারের নামটা কি হইতে হবে, এইটা অথবা এইটা অথবা এটা, এই 3 ধরনের নামে থাকতে হবে, অথবা এটা কলাম নামেও থাকতে পারে। তার মানে কোন একটা লেয়ারের নাম যদি এইভাবে থাকে, তখন ওয়াই কিউআরস ওই দুইটা লাইনকে একটা ওয়াল হিসেবে বুঝতে পারবে, বুঝতে পারছে। তাহলে এখন আমরা কি করব, আমি এটাকে করতে পারি, এটা করতে পারি। একটা হচ্ছে যেখানে 1 2 3 ক্রিয়েট করছে না, এদেরকে হয়তো আমি কি নাম দিতে পারি ওয়াল, ঠিক আছে। তাহলে কি বুঝা যাবে, তার মানে কিভাবে, এই যে এখানে এসে এটাকে আমি ওয়াল করে দিলাম, জাস্ট আমরা ওয়াল করে দিলাম। এটা একটা প্রসেস দেখাচ্ছে, WALL, ওকে, ওয়াল করলাম। এরপর এখানে অবশ্যই ওয়ালটা কন্টিনিউয়াস থাকবে। আমি এইভাবে করাটা প্রেফার করতেছি না, ঠিক আছে, আমি দেখাবো অন্যভাবে। জাস্ট এটা একটা প্রসেস দেখাচ্ছে যে আপনি এখানে হয়তো ক্রিয়েট করতেছেন, আচ্ছা এইভাবে তো ক্রিয়েট করতে পারবেন, আমরা এইভাবে ক্রিয়েট করব না। আমরা কি করব, ওয়ালটা ক্রিয়েট না করে এটাকে আবার চেঞ্জ করে দিই। আমরা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে লেয়ার কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখি। দেন কি করতে হবে, যখন আপনি কোন একটা প্ল্যান শুরু করে, এখানে তো আমরা প্ল্যানটা আঁকে ফেলছি, তাই না। আমি এখন এগুলাকে ওয়াল লেয়ারে শিফট করতে হবে। তাহলে ওয়াল লেয়ারটা আমি বানাবো ওয়াই কিওয়ার্ডস কে দিয়ে। ওয়াই কিওয়ার্ডস কে দিয়ে যদি আপনি ওয়াল বানাতে, লেয়ারটা বানাতে চান, কোথায় আসবেন, ওয়াই কিওয়ার্ডস আসবেন, প্লেন ওয়াল এন্ড কলামে আসবেন। এরপর এখানে যে ড্র ওয়ালের শর্টকাট কে WW, এগুলো কিন্তু ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড, ঠিক আছে। ওয়াই কিওয়ার্ডস এর WW, এই যে এটাতে ক্লিক করবেন। এরপরে উপরে এসে জাস্ট যে দুইটা একটা লাইন ড্র করবেন। এটা নিয়ে আমি পরে কথা বলবো কিভাবে লাইনটা ড্র হচ্ছে। দেখছেন একসাথে কয়টা লাইন ড্র হয়েছে, তার মানে এটা কিন্তু সে অটোমেটিক দুইটা লাইন ড্র করে। আমরা তো আগে একটা লাইন অফসেট করছিলাম, তাই না। ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে প্ল্যানিংটা আমরা আরো একটু ইজি করতে পারি, সেটা আমরা পরে শিখবো, ঠিক আছে। আর যেহেতু আমরা প্ল্যান করতে জানি অটোক্যাড এর মাধ্যমে, এখন এই যে লাইনটা আঁকছে, কোন লেয়ার আঁকছে সে, আমার কারেন্ট লেয়ার কে, তাহলে এটা 1 নাম্বার লেয়ার আঁকার কথা ছিল না, কিন্তু সে কি 1 নাম্বার লেয়ার আঁকছে না। দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখবেন যে ওয়াল নামের একটা লেয়ার সে ক্রিয়েট করছে। আমি কিন্তু ক্রিয়েট করি না, তাই না, এটাকে ডিলিট করি, আবার বুঝতে অসুবিধা হবে, নাহলে স্যার মনে হয় আগে ক্লিক করে রাখছে যে ওয়াল, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করছি। এখন ওয়াল লেয়ারটা আছে, হ্যাঁ, ওয়াল নামের লেয়ারটা নাই। তাহলে এটা কিভাবে ক্রিয়েট করতেছে, আমি ওয়াই কিওয়ার্ডস আসছে, প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়াল, অথবা WW লিখে এন্টার করতে পারেন। আসলাম, এরপরে জাস্ট একটা ক্লিক, পরে আরেকটা ক্লিক, যে কোনো দুইটা ক্লিক করলাম, তাহলে একটা ওয়াল ড্র হবে। এগুলো ওয়ালের থিকনেস বিগনেস কিছু, জাস্ট একটা এই লাইন, এই ওয়ালটা ড্র করছি কিসের জন্য, ওয়াল নামের লেয়ারটা ক্রিয়েট হওয়ার জন্য, ঠিক আছে। এই ওয়াল নামের লেয়ারটা ক্রিয়েট হয়েছে কিনা কিভাবে দেখবো, যে দেখেন ওয়াল নামের লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে।
কালারটা কোথেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, কালার ওই যে আমি গত ক্লাসে প্রথম সেটিংসে দেখাইছিলাম, ইউজার প্রেফারেন্সে এসে ওয়ালের কালারটা এখানে লিখে দিতে বলছিলাম, 242 দিছিলাম, তাই না? অটোমেটিক 242টাই আসছে। দেখবেন এখানে যদি ক্লিক করেন, এই যে 242 দেখছেন, যেটা ওখানে আছে অটোমেটিক আসছে। আচ্ছা, এখন তাহলে এদেরকে আমি কিভাবে পাঠাবো? এই যে ওয়াল গুলাকে ওই লেয়ারে পাঠিয়ে দিতে হবে। কি করব? সবগুলাকে সিলেক্ট করব। এগুলা তো ওয়াল না, এগুলা কি? স্টেয়ার, সিঁড়ি। তাহলে এদেরকে ডিসিলেক্ট করতে হবে, আনসিলেক্ট করতে হবে। কি করব? শিফট চেপে মাউসের কিবোর্ডের আবার সিলেক্ট করবেন এদের, তাহলে ডিসিলেক্ট হবে। ঠিক আছে, মানে একটা হচ্ছে সিলেক্ট করলাম প্রথমে সবগুলাকে, ঠিক আছে। এরপরে এই যে সিঁড়ি ঘরের এই জায়গাটাকে আনসিলেক্ট বা ডিসিলেক্ট করার জন্য শিফট চেপে আবার সিলেক্ট করবেন, তাহলে কি হয়ে যাবে? আমার তো শুধুমাত্র কাদেরকে ওয়াল লেয়ারে নিয়ে যাব? শুধু ওয়াল গুলাকে, তাই না? এই যে সবগুলা সিলেক্ট হয়েছে ওয়াল লাইন। এরপরে এখানে এসে ওয়ালে ক্লিক করলাম, ঠিক আছে, শিফট হয়ে গেছে। ওকে, ওয়াল লেয়ারে শিফট হয়ে গেছে। ঠিক সেম যদি আমি এদেরকেও করি, একসাথে আমি এদেরকে করে দিচ্ছি। দেখেন এখানে এসে এখান থেকে করতে পারি, অথবা কি বলছিলাম আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রপার্টিসে এসে আমি করতে পারি। এই যে লেয়ার 0তে আছে, এদেরকে আমি এখানে ক্লিক করে ওয়ালে পাঠিয়ে দিতে পারি। এই যে এগুলাকে সিঁড়ি যদি থাকে, সিঁড়িগুলাকে ডিসিলেক্ট করছি, মানে এগুলা তো ওয়াল লেয়ারে নিব না, এগুলা শিফট দিয়ে আবার এভাবে সিলেক্ট করবেন আর কি। শিফট চেপে ধরে তারপর আবার ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট যেভাবে করে সেভাবে করবেন আর কি। মানে সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করে প্রপার্টিস প্যালেটে আসবেন, তারপর যে লেয়ার নাম আছে না, এখানে এসে তো লেয়ার সব আসবে, ওখান থেকে চেঞ্জ করবে আর কি। তো এটা একটু ওইদিকে, এটার জন্য এটা কঠিন হচ্ছে, তাই না? ওইদিকে আমরা জানি, এখান থেকে করাটাই বেটার। ওকে, হ্যাঁ কি বলছিলাম, কোন একটা অবজেক্টকে যখন আপনি সিলেক্ট করবেন, এই যে আমি যদি এভাবে আসি, তাহলে এই অবজেক্টটা সবগুলো অবজেক্টকে সিলেক্ট করবে? হ্যাঁ, কেন করবে না? কারণ এই যে রাইট সিলেকশন বক্সে হচ্ছে অবজেক্টটাকে পুরাপুরি বক্সের মধ্যে ইন করাইতে হবে। তাহলে এই অবস্থায় যদি ক্লিক করেন, সে সিলেক্ট করবে বক্সের মধ্যে যে ঢুকছে সে। তো আপনার ওই জন্য এটা কি হচ্ছে না, যে আমি একটু দেখাই, এই যে এটাকে সব আমি সিলেক্ট করলাম। ওকে, এখন আপনি করতেছেন কি, সিলেক্ট করে যখন ডিসিলেক্ট করতেছেন শিফট চাপছেন, ঠিক আছে, কিন্তু আসতেছেন এদিক থেকে, এমনকি ডিসিলেক্ট করতে করবে না। তাহলে কি করতে হবে? সব অবজেক্টকে সিলেক্ট করার জন্য এই দিক থেকে যে ক্রসিং উইন্ডো এ পাশে আসতে হবে এভাবে। তাহলে কি করছে? এভাবে আসলে টাচ করলে সিলেক্ট করবে, ঠিক আছে। এখন এইভাবে এসে ক্লিক করলে তখন কি, বুঝতে পারছেন? তো এই দিক থেকে আসলে কি হবে না, এই দিক থেকে আসলে হবে না, তখন এই দিক থেকে আসতে হবে, ঠিক আছে। এই জন্য আপনারটা হচ্ছে না। ক্লিয়ার? এই যে এটা দেয়া নাই আপনার, এখানে ওয়ালের কালার কি আসছে? সাদা আসছে না? হ্যাঁ, তার মানে এইটা আমার এখানে কত কালার কোড, কত কালার কোড? 242। তাহলে আপনি দেখেন আপনার এখানে ইউজ বাই কিওয়ার্ডস, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্সে আসছেন, এসে এখানে দেখেন ওয়াল, এই যে ওয়াল লেয়ারের এখানে কত আছে? এখানে 242 আছে। হ্যাঁ, সেভ করেন নাই? এখানে 242 লিখছেন ওয়ালে করেন। এখানে এডিট করার সময় খুব সাবধানে এডিট করবেন, খুব আস্তে আস্তে করবেন। যেমন উনি তামান্না কি করছে, এখানে 242 লিখছে, কিন্তু কমাটা কি হয়ে গেছে, এটাও ডিলিট করে দিছে। তাহলে ওই কমাটা না থাকলে সে 242 পর্যন্ত কি বুঝতে পারতেছে না, ঠিক আছে। তো এখানে চেঞ্জ করার সময় খেয়াল করে আস্তে আস্তে করবেন, যে কতটুকু কমা, যতটুকু ডিলিট করা দরকার ততটুকু ডিলিট করবেন, যতটুকু লেখা দরকার ততটুকু লিখবেন, ঠিক আছে। এখানে বেশি কিছু চেঞ্জ করে ফেলবেন, পরে উল্টা পাল্টা কাজ শুরু করে দিবে আর কি, ঠিক আছে। 240 থাকলে কিছু হবে না। কেন? কারণ 240 এর কালার কোড যেটা, সেটা যদি আপনি দিতে চান সেটা দিবেন। এই যে 240 মানে কোনটা, 240 এর কালার কোড কোনটা? 44, 48, 38, 34। হ্যাঁ, 40 থাকবে না কেন? এই যে 40 এটা আর কি, যেটা 40 এটা 42, এটা 44 আর কি। সমস্যা নেই, কালারটা আপনি আপনার মতো করে দিতে পারেন, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। এক একটা অবজেক্টের কালার এক এক রকম রাখলে একটা সুবিধা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন তারা কি? তো যেই যাই কাজ করেন না কেন এখন থেকে অটোক্যাডে বা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে দরজা এবং জানালা বসানোর আগে অবশ্যই কনফার্ম হইতে হবে আপনার ওয়ালের সকল লাইন কোথায় আছে কিনা,
ওয়াই কিওয়ার্ডস এর যেটা বুঝে যে লেয়ার, সেই লেয়ার আছে কিনা, ঠিক আছে? না থাকলে কি আবার সে বুঝবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এগুলো যেখানে একটা রাখতেছি, এখান থেকে আমরা পরে কপি করবো আর কি, ঠিক আছে? এখন যেহেতু শিফট করে ফেলছি, এখন আপনি একটাকে শিফট করছেন আর একটাকে করেন না, আবার ওখানে কাজ করতে গেছেন, সেই বেজালে পড়বে। তাহলে আমি যেটাকে শিফট করছি সেটাকে কপি করছি আবার, ঠিক আছে? যাতে অন্য যাতে না যায়। ঠিক সেম কথা এখানেও, যদি শিফট করতে চান সবগুলাকে সিলেক্ট করবেন, যাদেরকে স্টিয়ারের এগুলাকে আনসিলেক্ট করবেন, শিফট চেপে তারপরে লেয়ার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর পরবর্তীতে যখন নতুন ফাইলে কাজ করবেন তখন কি করবেন, তখন আগে লেয়ার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? কি করে নেবেন, আগে ইউনিট সেট, লিমিট সেট এগুলো করে আগে লেয়ারটা ক্রিয়েট করে নেবেন। এই যে ওয়াই কিওয়ার্ডসে এসে ওয়ালে এসে ড্র ওয়ালে এসে এখানে জাস্ট ক্লিক করে ওয়ালটা ড্র করে নেবেন, ঠিক আছে? দেখবেন লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এই লেয়ারকে অ্যাক্টিভ করে আপনি লাইন, রেক্টেঙ্গেল যেভাবে যেভাবে আঁকা দরকার সেভাবে আঁকবেন, ঠিক আছে? এখন থেকে যে আমি তো আজকে দেখাইছি শিফট করার কথা, কেন শিফট করছি, কারণ জিরো লেয়ার আঁকছি দেখে। কিন্তু আপনি যদি ওয়াল লেয়ারে আঁকেন শিফট করার দরকার পড়বে আর, ঠিক আছে? তাহলে প্রথমে কি করে নেবেন, ওয়াল লেয়ার ক্রিয়েট করে নেবেন, তারপর ওয়াল লেয়ারে ওয়াল গুলা ড্র করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আজকের মতো শেষ করে দিই নাকি? আজকে শেষ করে আমরা আগামী ক্লাসে ডোর উইন্ডো বসাবো, তারপরে ওয়াই কিওয়ার্ডস এর ব্যাপারটা দেখবো আর কি। এই জিনিসটা যদি না করেন অবশ্যই কি, এই যে লেয়ার যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু কি ওয়াই কিওয়ার্ডস পরে দরজা জানালা বসাবে না, ঠিক আছে?